পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এক অচলায়তন একদল বালক। প্রথম বলে, ওরে ভাই শুনেছিস? দ্বিতীয় বলে, শুনেছি কিন্তু চুপ কর। তৃতীয় বলে, কেন বল দেখি। দ্বিতীয় বলে, কি জানি, বললে যদি অপরাধ হয়। প্রথম বলে, কিন্তু উপাধ্যায় মশাই নিজে যে আমাকে বলেছেন। তৃতীয় বলে, কি বলেছেন বল না। প্রথম বলে, গুরু আসছেন। তৃতীয় বলে, ভয় করছে না ভাই। দ্বিতীয় বলে, ভয় করছে। প্রথম বলে, আমার ভয় করছে না, মনে হচ্ছে মজা। তৃতীয় বলে, কিন্তু ভাই গুরু কি? দ্বিতীয় বলে, তা জানি নে। তৃতীয় বলে, কে জানে? দ্বিতীয় বলে, এখানে কেউ জানে না। প্রথম বলে, শুনেছি গুরু খুব বড়, খুব মস্ত বড়। তৃতীয় বলে, তাহলে এখানে কোথায় ধরবে? প্রথম বলে, পঞ্চক দাদা বলেন অচলায়তনে তাকে কোথাও ধরবে না। তৃতীয় বলে, কোথাও না? প্রথম বলে, কোথাও না। তৃতীয় বলে, তাহলে কি হবে? প্রথম বলে, ভারী মজা হবে। প্রস্থান। পঞ্চকের প্রবেশ। পঞ্চক বলে, গান। তুমি ডাক দিয়েছ কোন সকালে, কেউ তা জানে না। আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। ওরে ভাই কে আছিস ভাই, কাকে ডেকে বলবো গুরু আসছেন। সঞ্জীবের প্রবেশ। সঞ্জীব বলে, তাই তো শুনেছি, কিন্তু কে এসে খবর দিলে বলো তো। পঞ্চক বলে, কে দিলে তা তো কেউ বলে না। সঞ্জীব বলে, কিন্তু গুরু আসছেন বলে তুমি তো তৈরি হচ্ছ না পঞ্চক। পঞ্চক বলে, বাহ, সেজন্যই তো পুঁথিপত্র সব ফেলে দিয়েছি। সঞ্জীব বলে, সেই বুঝি তোমার তৈরি হওয়া? পঞ্চক বলে, আরে গুরু যখন না থাকেন তখন ওই পুঁথিপত্র, গুরু যখন আসবেন তখন ওই সব জঞ্জাল সরিয়ে দিয়ে সময় খোলসা করতে হবে। আমি সেই পুঁথি বন্ধ করবার কাজে ভয়ানক ব্যস্ত। সঞ্জীব বলে, তাই তো দেখছি। প্রস্থান। পঞ্চক বলে, গান। ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে, তোমার মতো এমন টানে কেউ তো টানে না। ওহে জয়োত্তম, তুমি কাঁধে কিসের বোঝা নিয়ে চলেছ? বোঝা ফেলো, গুরু আসছেন যে। জয়োত্তম বলে, আরে ছুঁয়ো না এসব মাঙ্গল্য, গুরুর জন্যে সিংহদ্বার সাজাতে চলেছি। পঞ্চক বলে, গুরু কোন দ্বার দিয়ে ঢুকবেন তা জানবে কি করে? জয়োত্তম বলে, তা তো বটেই, অচলায়তনে জানবার লোক কেবল তুমিই আছো। পঞ্চক বলে, তোমরাও জানো না, আমিও জানি নে, তফাৎটা এই যে তোমরা বোঝা বয়ে মরো, আমি হালকা হয়ে বসে আছি। জয়োত্তম বলে, আচ্ছা এখন পথ ছাড়ো, আমার সময় নেই। প্রস্থান। পঞ্চক বলে, গান। বেজে ওঠে পঞ্চমের স্বর, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর কেউ তো হানে না। মহাপঞ্চকের প্রবেশ। মহাপঞ্চক বলে, গান। অচলায়তনে গান, মতিভ্রম হয়েছে। পঞ্চক বলে, এবার দাদা স্বয়ং তোমাকেও গান ধরতে হবে। একধার থেকে মতিভ্রমের পালা আরম্ভ হলো। মহাপঞ্চক বলে, আমি মহাপঞ্চক গান ধরবো? ঠাট্টা আমার সঙ্গে? পঞ্চক বলে, ঠাট্টা নয়, অচলায়তনে এবার মন্ত্র ঘুচে গান আরম্ভ হবে। এই বোবা পাথরগুলো থেকে সুর বেরোবে। মহাপঞ্চক বলে, কেন বলো তো? পঞ্চক বলে, গুরু আসছেন যে, তাই আমার কেবলই মন্তরে ভুল হচ্ছে। মহাপঞ্চক বলে, গুরু এলে তোমার জন্যে লজ্জায় মুখ দেখাতে পারবো না। পঞ্চক বলে, তার জন্য ভাবনা কি, নির্লজ্জ হয়ে একলা আমি মুখ দেখাবো। মহাপঞ্চক বলে, মন্তরে ভুল হলে গুরু তোমাকে আয়তন থেকে দূর করে দেবেন। পঞ্চক বলে, সেই ভরসাতেই তার জন্য অপেক্ষা করে আছি। মহাপঞ্চক বলে, অমিতায়ু ধারণী মন্ত্রটা? পঞ্চক বলে, সেই মন্ত্রটা স্বয়ং গুরুর কাছ থেকে শিখবো বলেই তো আগাগোড়া ভোলবার চেষ্টায় আছি, সেই জন্যই গান ধরেছি দাদা। মহাপঞ্চক বলে, ওই শঙ্খ বাজলো,
এখন আমার সপ্তম কুমারিকা গাথা পাঠের সময়, কিন্তু বলে যাচ্ছি সময় নষ্ট করো না, গুরু আসছেন। পঞ্চক বলে, গান। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা, এ পথে সেই গোপন কথা কেউ তো আনে না। ও কি ও, কান্না শুনে যে, এ নিশ্চয় সুভদ্র। আমাদের অচলায়তনে ওই বালকের চোখের জল আর শুকলো না, ওর কান্না আমি সইতে পারিনি। প্রস্থান ও বালক সুভদ্রকে লইয়া পুনঃপ্রবেশ। পঞ্চক বলে, তোর কোনো ভয় নেই ভাই, কোনো ভয় নেই, তুই আমার কাছে বল, কি হয়েছে বল। সুভদ্র বলে, আমি পাপ করেছি। পঞ্চক বলে, পাপ করেছিস? কি পাপ? সুভদ্র বলে, সে আমি বলতে পারবো না, ভয়ানক পাপ। আমার কি হবে? পঞ্চক বলে, তোর সব পাপ আমি কেড়ে নেব, তুই বল। সুভদ্র বলে, আমি আমাদের আয়তনের উত্তর দিকের। পঞ্চক বলে, উত্তর দিকের? সুভদ্র বলে, হ্যাঁ, উত্তর দিকের জানলা খুলে। পঞ্চক বলে, জানলা খুলে কি করলি? সুভদ্র বলে, বাইরেটা দেখে ফেলেছি। পঞ্চক বলে, দেখে ফেলেছিস? শুনে লোভ হচ্ছে যে। সুভদ্র বলে, হা পঞ্চক দাদা, কিন্তু বেশিক্ষণ না, একবার দেখেই তখনই বন্ধ করে ফেলেছি। কোন প্রায়শ্চিত্ত করলে আমার পাপ যাবে? পঞ্চক বলে, ভুলে গেছি ভাই, প্রায়শ্চিত্ত 20-25 হাজার রকম আছে। আমি যদি এই আয়তনে না আসতুম তাহলে তার 12 আনাই কেবল পুঁথিতে লেখা থাকতো। আমি আসার পর প্রায় তার সব কটাই ব্যবহারে লাগাতে পেরেছি, কিন্তু মনে রাখতে পারিনি। বালক দলের প্রবেশ। প্রথম বলে, সুভদ্র, তুমি বুঝি এখানে? দ্বিতীয় বলে, জানো পঞ্চক দাদা, সুভদ্র কি ভয়ানক পাপ করেছে? পঞ্চক বলে, চুপ চুপ, ভয় নেই। সুভদ্র, কাঁদছিস কেন ভাই? প্রায়শ্চিত্ত করতে হয় তো করবি, প্রায়শ্চিত্ত করতে ভারী মজা। এখানে রোজই একঘেয়ে রকমের দিন কাটে, প্রায়শ্চিত্ত না থাকলে তো মানুষ টিকতেই পারতো না। প্রথম বলে, চুপি চুপি, জানো পঞ্চক দাদা, সুভদ্র উত্তর দিকের জানলা। পঞ্চক বলে, আচ্ছা আচ্ছা, সুভদ্রের মতো তোদেরও তো সাহস আছে। দ্বিতীয় বলে, আমাদের আয়তনের উত্তর দিকটা যে একজোটা দেবীর। তৃতীয় বলে, সেদিক থেকে আমাদের আয়তনে যদি একটুও হাওয়া ঢোকে তাহলে যে সে। পঞ্চক বলে, তাহলে কি? তৃতীয় বলে, সে যে ভয়ানক। পঞ্চক বলে, কি ভয়ানক শুনেই না। তৃতীয় বলে, জানি নে, কিন্তু সে ভয়ানক। সুভদ্র বলে, পঞ্চক দাদা, আমি আর কখনো খুলবো না পঞ্চক দাদা, আমার কি হবে? পঞ্চক বলে, শোন, বলি সুভদ্র, কিসে কি হয় আমি ভাই কিছুই জানি না, কিন্তু যাই হোক না, আমি তাতে একটুও ভয় করিনি। সুভদ্র বলে, ভয় করো না? সকল ছেলে বলে, ভয় করো না। পঞ্চক বলে, না, আমি তো বলি, দেখি না কি হয়। সকলে বলে, কাছে ঘেঁষিয়া। আচ্ছা দাদা, তুমি বুঝি অনেক দেখেছো? পঞ্চক বলে, দেখেছি বই কি। ও মাসে শনিবারে যেদিন মহাময়ূরী দেবীর পূজা পড়লো, সেদিন আমি কাঁসার থালা ইঁদুরের গর্তের মাটি রেখে তার উপর 5টা শেয়াল কাটার পাতা আর 3টে মাসকলাই সাজিয়ে নিয়ে 18 বার ফু দিয়েছি। সকলে, কি ভয়ানক, 18 বার? সুভদ্র বলে, পঞ্চক দাদা, তোমার কি হলো? পঞ্চক বলে, 3 দিনের দিন যে সাপটা এসে আমায় নিশ্চয়ই কামড়াবে কথা ছিল, সে আজ পর্যন্ত আমাকে খুঁজে বের করতে পারেনি। প্রথম বলে, কিন্তু ভয়ানক পাপ করেছো তুমি। দ্বিতীয় বলে, মহাময়ূরী দেবী ভয়ানক রাগ করেছেন। পঞ্চক বলে, তার রাগটা কিরকম সেইটে দেখবার জন্যই তো এ কাজ করেছি। সুভদ্র বলে, কিন্তু পঞ্চক দাদা, যদি তোমাকে সাপে কামড়াতো? পঞ্চক বলে, তাহলে মাথা থেকে পা পর্যন্ত কোথাও কোনো সন্দেহ থাকতো না। ভাই সুভদ্র, জানলা খুলে তুই কি দেখলি বল দেখি। দ্বিতীয় বলে, না না, বলিস নে। তৃতীয় বলে, না, সে আমরা শুনতে পারবো না, কি ভয়ানক। প্রথম বলে, আচ্ছা একটু, খুব একটুখানি বল ভাই। সুভদ্র বলে, আমি দেখলুম সেখানে পাহাড়, গরু চড়ছে। বালকগণ বলে, কানে আঙুল দেয়া, ও বাবা, না না, আর শুনবো না, আর বলো না সুভদ্র, ওই যে উপাধ্যায় মশাই আসছেন, চল চল, আর না। পঞ্চক বলে, কেন, এখন তোমাদের কি? প্রথম বলে, বেশ, তাও জানো না বুঝি, আজ যে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পঞ্চক বলে, তাতে কি? দ্বিতীয় বলে, আজ কাকিনী সরোবরের নৈঋত কোণে ঢোড়া সাপের খোলস খুঁজতে হবে না? পঞ্চক বলে, কেন রে? প্রথম বলে, তুমি কিছু জানো না পঞ্চক দাদা? সেই খোলস কালো রঙের ঘোড়ার লেজের 7 গাছি চুল দিয়ে বেঁধে পুড়িয়ে ধোয়া করতে হবে যে। তৃতীয় বলে, আজ যে পিতৃপুরুষেরা সেই ধোয়া ঘ্রাণ করতে আসবেন। পঞ্চক বলে, তাদের কষ্ট হবে না?
তাতে? প্রথম বলে পূর্ণ হবে যে, ভয়ানক পূর্ণ। সুভদ্র ব্যতীত বালকগণের প্রস্থান, উপাধ্যায়ের প্রবেশ। সুভদ্র বলে, উপাধ্যায় মশাই। পঞ্চক বলে, আরে পালা পালা, উপাধ্যায় মশাইয়ের কাছ থেকে একটু পরমার্থ তত্ত্ব শুনতে হবে, এখন বিরক্তি করিস নে, একেবারে দৌড়ে পালা। উপাধ্যায় বলে, কি সুভদ্র, তোমার বক্তব্য কি, শীঘ্র বলে যাও। সুভদ্র বলে, আমি ভয়ানক পাপ করেছি। পঞ্চক বলে, ভারী পণ্ডিত কিনা, পাপ করেছি, পালা বলছি। উপাধ্যায় বলে উৎসাহিত হইয়া, পাপ করেছ, ওকে তাড়া দিচ্ছ কেন? সুভদ্র, শুনে যাও। পঞ্চক বলে, আর রক্ষা নেই, পাপের এতটুকু গন্ধ পেলে একেবারে মাছির মতো ছোটে। উপাধ্যায় বলে, কি বলছিলে? সুভদ্র বলে, আমি পাপ করেছি। উপাধ্যায় বলে, পাপ করেছো, আচ্ছা বেশ, তাহলে বসো, শোনা যাক। সুভদ্র বলে, আমি আয়তনের উত্তর দিকের। উপাধ্যায় বলে, বলো বলো, উত্তর দিকের দেওয়ালে আঁক কেটেছ? সুভদ্র বলে, না, আমি উত্তর দিকে জানলায়। উপাধ্যায় বলে, বুঝেছি, কনুই ঠেকিয়েছ, তাহলে তো সেদিকে আমাদের যতগুলো যজ্ঞের পাত্র আছে সমস্তই ফেলা যাবে। 7 মাসের বাছুরকে দিয়ে ওই জানলা না চাটাতে পারলে শোধন হবে না। পঞ্চক বলে, এটা আপনি ভুল বলছেন, ক্রিয়া সংগ্রহে আছে, ভূমি কুষ্মাণ্ডের বোটা দিয়ে একবার। উপাধ্যায় বলে, তোমার তো স্পর্ধা কম দেখিনে, কুল দত্তের ক্রিয়া সংগ্রহের অধ্যায়টি কি কোনোদিন খুলে দেখা হয়েছে? পঞ্চক বলে জনান্তিকে, সুভদ্র, যাও তুমি, কিন্তু কুল দত্তকে তো আমি। উপাধ্যায় বলে, কুল দত্তকে মানো না? আচ্ছা, ভরদ্বাজ মিশ্রের প্রয়োগ প্রজ্ঞপ্তি তো মানতেই হবে, তাতে? সুভদ্র বলে, উপাধ্যায় মশাই, আমি ভয়ানক পাপ করেছি। পঞ্চক বলে, আবার সেই কথাই তো হচ্ছে, তুই চুপ কর। উপাধ্যায় বলে, সুভদ্র, উত্তরের দেওয়ালে যে আঁক কেটেছ সে চতুষ্কোণ না গোলাকার? সুভদ্র বলে, আঁক কাটিনি, আমি জানলা খুলে বাইরে চেয়েছিলুম। উপাধ্যায় বলে বসিয়া পড়িয়া, সর্বনাশ করেছিস কি? আজ 345 বছর ওই জানলা কেউ খোলেনি, তা জানিস? সুভদ্র বলে, আমার কি হবে? পঞ্চক বলে সুভদ্রকে আলিঙ্গন করিয়া, তোমার জয় জয় করাবে সুভদ্র, 345 বছরের আগল তুমি ঘুচিয়েছ। তোমার এই অসামান্য সাহস দেখে উপাধ্যায় মশাইয়ের মুখে আর কথা নেই, গুরু আসার পথ তুমি প্রথম খোলসা করে দিলে। প্রস্থান। আচার্য উপাচার্যের প্রবেশ। আচার্য বলে, এতকাল পরে আমাদের গুরু আসছেন। উপাচার্য বলে, তিনি প্রসন্ন হয়েছেন। আচার্য বলে, প্রসন্ন হয়েছেন? তা হবে, হয়তো প্রসন্নই হয়েছেন, কিন্তু কেমন করে জানবো? উপাচার্য বলে, নইলে তিনি আসবেন কেন? আচার্য বলে, এক এক সময়ে মনে ভয় হয় যে হয়তো অপরাধের মাত্রা পূর্ণ হয়েছে বলেই তিনি আসছেন। উপাচার্য বলে, না আচার্যদেব, এমন কথা বলবেন না, আমরা কঠোর নিয়ম সমস্তই নিঃশেষে পালন করেছি, কোনো ত্রুটি ঘটেনি। আচার্য বলে, কঠোর নিয়ম? হ্যাঁ, সমস্তই পালিত হয়েছে। উপাচার্য বলে, ব্রজ সুধীব্রত আমাদের আয়তনে এইবার নিয়ে ঠিক 77 বার পূর্ণ হয়েছে, আর কোনো আয়তনে একই সম্ভবপর হয়? আচার্য বলে, না, আর কোথাও হতে পারে না। উপাচার্য বলে, কিন্তু তবু আপনার মনে এমন দ্বিধা হচ্ছে কেন? আচার্য বলে, সুত সোম, তোমার মনে কি তুমি শান্তি পেয়েছো? উপাচার্য বলে, আমার তো এক মুহূর্তের জন্য অশান্তি নেই। আচার্য বলে, অশান্তি নেই? উপাচার্য বলে, কিছুমাত্র না, আমার অহোরাত্র একেবারে নিয়ম বাঁধা, এর চেয়ে আর শান্তি কি হতে পারে? আচার্য বলে, ঠিক 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 বলেছ সুতসোম, অচেনার মধ্যে গিয়ে কোথায় তার অন্ত পাবো? এখানে সমস্তই জানা, সমস্তই অভ্যস্ত, এখানকার সমস্ত প্রশ্নের উত্তর এখানকারই সমস্ত শাস্ত্রের ভিতর থেকে পাওয়া যায়, তার জন্যও একটু বাইরে যাওয়া দরকার হয় না, এই তো নিশ্চল শান্তি। উপাচার্য বলে, আচার্যদেব, আপনাকে এমন বিচলিত হতে কখনো দেখিনি। আচার্য বলে, কি জানি, আমার কেমন মনে হচ্ছে কেবল একলা আমি না, চারিদিকে সমস্তই বিচলিত হয়ে উঠেছে। আমার মনে হচ্ছে আমাদের এখানকার দেওয়ালের প্রত্যেকটা পাথর পর্যন্ত বিচলিত, তুমি এটা অনুভব করতে পারছো না সুতসোম? উপাচার্য বলে, কিছুমাত্র না, এখানকার অটল স্তব্ধতার লেশমাত্র বিচ্যুতি দেখতে পাচ্ছি না। আমাদের তো বিচলিত হবার কথাও না, আমাদের সমস্ত শিক্ষা কোন কালে সমাধা হয়ে গেছে, আমাদের সমস্ত লাভ সমাপ্ত, সমস্ত সঞ্চয় পর্যাপ্ত। ওই যে পঞ্চক আসছে, পাথরের মধ্যে কি ঘাস বেরোয়?
এমন ছেলে আমাদের আয়তনে কি করে সম্ভব হলো? ওই আমাদের দুর্লক্ষণ। এই আয়তনের মধ্যে ও কেবল আপনাকে মানে আপনি ওকে একটু ভর্ৎসনা করে দেবেন। আচার্য বলে, আচ্ছা তুমি যাও, আমি ওর সঙ্গে একটু নিভৃতে কথা কয়ে দেখি। উপাচার্যের প্রস্থান, পঞ্চকের প্রবেশ। আচার্য বলে পঞ্চকের গায়ে হাত দিয়া, বৎস পঞ্চক। পঞ্চক বলে, করলেন কি, আমাকে ছুলেন? আচার্য বলে, কেন, বাধা কি আছে? পঞ্চক বলে, আমি যে আচার রক্ষা করতে পারিনি। আচার্য বলে, কেন পারোনি বৎস? পঞ্চক বলে, প্রভু কেন তা আমি বলতে পারিনি, আমার পারবার উপায় নেই। আচার্য বলে, সৌম্য, তুমি যে জানো এখানকার যে নিময়, সেই নিয়মকে আশ্রয় করে হাজার বছর হাজার হাজার লোক নিশ্চিন্ত আছে, আমরা যে খুশি তাকে কি ভাঙতে পারি? পঞ্চক বলে, আচার্য দেব, যে নিয়ম সত্য তাকে ভাঙতে না দিলে তার যে পরীক্ষা হয় না, তাই কি ঠিক নয়? আচার্য বলে, যাও বৎস, তোমার পথে তুমি যাও, আমাকে কোনো কথা জিজ্ঞাসা করো না। পঞ্চক বলে, আচার্য দেব, আপনি জানেন না, কিন্তু আপনি আমাকে নিয়মের চাকার নিচে থেকে টেনে নিয়েছেন। আচার্য বলে, কেমন করে বৎস? পঞ্চক বলে, তা জানি না, কিন্তু আপনি আমাকে এমন একটা কিছু দিয়েছেন যা আচারের চেয়ে নিয়মের চেয়ে অনেক বেশি। আচার্য বলে, তুমি কি করো না করো আমি কোনোদিন জিজ্ঞাসা করি না, কিন্তু আজ একটি কথা জিজ্ঞাসা করব। তুমি কি অচলায়তনের বাইরে গিয়ে জুনক জাতির সঙ্গে মেশো? পঞ্চক বলে, আপনি কি এর উত্তর শুনতে চান? আচার্য বলে, না না, থাক, বলো না, কিন্তু জুনকেরা যে অত্যন্ত ম্লেচ্ছ, তাদের সহবাস কি? পঞ্চক বলে, তাদের সম্বন্ধে আপনার কি কোনো বিশেষ আদেশ আছে? আচার্য বলে, না না, আদেশ আমার কিছুই নেই, যদি ভুল করতে হয় তবে ভুল করোগে, তুমি ভুল করোগে, আমাদের কথা শুনো না। পঞ্চক বলে, ওই উপাচার্য আসছেন, বোধ করি কাজের কথা আছে, বিদায় হই। প্রস্থান। উপাধ্যায় উপাচার্যের প্রবেশ। উপাচার্য বলে উপাধ্যায়ের প্রতি, আচার্যদেবকে তো বলতেই হবে, উনি নিতান্ত উদ্বিগ্ন হবেন, কিন্তু দায়িত্ব যেন ওরই। আচার্য বলে, উপাধ্যায়, কোনো সংবাদ আছে নাকি? উপাধ্যায় বলে, অত্যন্ত মন্দ সংবাদ। আচার্য বলে, অতএব সেটা সত্য বলা উচিত। উপাধ্যায় বলে, আচার্যদেব, সুভদ্র আমাদের আয়তনের উত্তর দিকে জানলা খুলে বাইরে দৃষ্টিপাত করেছে। আচার্য বলে, উত্তর দিকটা তো একজোটা দেবীর। উপাধ্যায় বলে, সেই তো ভাবনা, আমাদের আয়তনের মন্ত্রপুত রুদ্ধ বাতাসকে সেখানকার হাওয়া কতটা দূর পর্যন্ত আক্রমণ করেছে বলা তো যায় না। উপাচার্য বলে, এখন কথা হচ্ছে পাপের প্রায়শ্চিত্ত কি? আচার্য বলে, আমার তো স্মরণ হয় না, উপাধ্যায় বোধ করি। উপাধ্যায় বলে, না, আমি তো মনে আনতে পারিনি, আজ 300 বছর এ প্রায়শ্চিত্ত তার প্রয়োজন হয়নি, সবাই ভুলেই গেছে। ওই যে মহাপঞ্চক আসছে, যদি কারো জানা থাকে তো সে ওর। মহাপঞ্চকের প্রবেশ। উপাধ্যায় বলে, মহাপঞ্চক সব শুনেছে বোধ করি। মহাপঞ্চক বলে, সেই জন্যই তো এলুম, আমরা এখন সকলেই অসুচি, বাইরের হাওয়া আমাদের আয়তনে প্রবেশ করেছে। উপাচার্য বলে, এর প্রায়শ্চিত্ত কি? আমাদের কারো স্মরণ নেই, তুমি হয়তো বলতে পারো। মহাপঞ্চক বলে, ক্রিয়াকল্পতরুতে এর কোনো উল্লেখ পাওয়া যায় না, একমাত্র ভগবান জলনান্ত একমাত্র ভগবান জলনান্তকৃত আধিকর্মিক বর্ষায়নে লিখেছে, অপরাধীকে 6 মাস মহাতামস সাধন করতে হবে। উপাচার্য বলে, মহাতামস? মহাপঞ্চক বলে, হ্যাঁ, ওকে অন্ধকারে রেখে দিতে হবে, আলোকের এক রশ্মি মাত্রও দেখতে পাবে না, কেননা আলোকের দ্বারা যে অপরাধ, অন্ধকারের দ্বারাই তার খালন। উপাচার্য বলে, তাহলে মহাপঞ্চক, সমস্ত ভার তোমার উপর রইল। উপাধ্যায় বলে, চলো, আমিও তোমার সঙ্গে যাই, ততক্ষণ সুভদ্রকে হিঙ্গুমর্দন কুণ্ডে স্নান করিয়া আনিগে। সকলের গমনোদ্যম। আচার্য বলে, শোনো, প্রয়োজন নেই। উপাধ্যায় বলে, কিসের প্রয়োজন নেই? আচার্য বলে, প্রায়শ্চিত্তের। মহাপঞ্চক বলে, প্রয়োজন নেই বলছেন? আধিকর্মিক বর্ষায়ন খুলে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। আচার্য বলে, দরকার নেই, সুভদ্রকে কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না, আমি আশীর্বাদ করে তার। মহাপঞ্চক বলে, এও কি কখনো সম্ভব হয়, যা কোনো শাস্ত্রে লেখা নেই, আপনি কি তাই? আচার্য, না, হতে দেব না, যদি কোনো অপরাধ ঘটে সে আমার, তোমাদের ভয় নেই। উপাধ্যায় বলে, এরকম দুর্বলতা তো আপনার কোনোদিন দেখিনি, এই তো সেবার অষ্টঙ্গ শুদ্ধ উপবাসে তৃতীয় রাত্রে বালক কুশলশীল জল জল করে পিপাসায় প্রাণ ত্যাগ করলে, কিন্তু তবু তার মুখে যখন এক বিন্দু জল দেওয়া গেল না, তখন তো আপনি নীরব হয়েছিলেন। তুচ্ছ মানুষের প্রাণ আজ আছে কাল নেই,
কিন্তু সনাতন ধর্মবিধি তো চিরকালের। সুভদ্রকে লইয়া পঞ্চকের প্রবেশ। পঞ্চক বলে, ভয় নেই সুভদ্র, তোর কোনো ভয় নেই, এই শিশুটিকে অভয় দাও প্রভু। আচার্য বলে, বৎস তুমি কোনো পাপ করনি, যারা বিনা অপরাধে তোমাকে হাজার হাজার বৎসর ধরে মুখ বিকৃত করে ভয় দেখাচ্ছে, পাপ তাদেরই। এসো পঞ্চক। সুভদ্রকে কোলে লইয়া পঞ্চকের সঙ্গে প্রস্থান। উপাধ্যায় বলে, এ কি হলো উপাচার্য মশাই? উপাচার্যের প্রস্থান। মহাপঞ্চক বলে, আমরা অসুচি হয়ে রইলুম, আমাদের যজ্ঞ ব্রত উপবাসে সকলেই পণ্ড হতে থাকলো, এ তো সহ্য করা শক্ত। উপাধ্যায় বলে, এ সহ্য করা চলবেই না। আচার্য কি শেষে আমাদের ম্লেচ্ছের সঙ্গে সমান করে দিতে চান? মহাপঞ্চক বলে, উনি আজ সুভদ্রকে বাঁচাতে গিয়ে সনাতন ধর্মকে বিনাশ করবেন, এ কি রকম বুদ্ধি বিকার ওর ঘটলো? এ অবস্থায় ওকে আচার্য বলে গণ্য করাই চলবে না। সঞ্জীব বলে, এতদিন এখানে সব ঠিক চলছিল, যেই গুরু আসবেন রব উঠলো, অমনি কেন এইসব অনাচার ঘটতে লাগলো? বিশ্বম্ভর বলে, আচার্য অদিন পূর্ণ যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তবে তিনি যেরকম আছেন থাকুন, কিন্তু আমরা তার কোনো অনুশাসন মানব না। জয়োত্তম বলে, তিনি বলেন তার গুরু তাকে যে আসনে বসিয়েছেন তার গুরুই তাকে সেই আসন থেকে নামিয়ে দেবেন, সেই জন্য তিনি অপেক্ষা করেছেন। অধ্যতার প্রবেশ। উপাধ্যায় বলে, কি গো অধ্যতা, ব্যাপার কি? অধ্যতা বলে, সুভদ্রকে মহাতামসে বসায় কার সাধ্য? মহাপঞ্চক বলে, কেন, কি বিঘ্ন ঘটেছে? অধ্যতা বলে, মূর্তিমান রয়েছে তোমার ভাই। মহাপঞ্চক বলে, পঞ্চক? অধ্যতা বলে, হ্যাঁ, আমি ডাকতেই সুভদ্র ছুটে গেল, কিন্তু পঞ্চক তাকে কেড়ে নিয়ে গেল। মহাপঞ্চক বলে, না, এ নরাধমকে নিয়ে আর চললো না, অনেক সহ্য করেছি, এবার ওকে নির্বাসন দেওয়া স্থির। কিন্তু অধ্যতা তুমি এটা সহ্য করলে? অধ্যতা বলে, আমি কি তোমার পঞ্চককে ভয় করি? স্বয়ং আচার্য অদিন পূর্ণ এসে তাকে আদেশ করলেন, তাই তো সে সাহস পেলে। সঞ্জীব বলে, স্বয়ং আমাদের আচার্য? বিশ্বম্বর বলে, ক্রমে এইসব হচ্ছে কি? এতদিন এই আয়তনে আছি, কখনো তো এমন অনাচারের কথা শুনিনি, আর স্বয়ং আমাদের আচার্যের এই কীর্তি। জয়োত্তম বলে, তাকে একবার জিজ্ঞাসা করেই দেখা যাক না। বিশ্বম্বর বলে, না না, আচার্যকে আমরা। মহাপঞ্চক বলে, কি করবে আচার্যকে? বলেই ফেলো। বিশ্বম্বর বলে, তাই তো ভাবছি কি করা যায়, তাকে না হয় আপনি বলে দিন না কি করতে হবে। মহাপঞ্চক বলে, আমি বলছি তাকে সংযত করে রাখতে হবে। সঞ্জীব বলে, কেমন করে? মহাপঞ্চক বলে, কেমন করে আবার কি? মত্ত হস্তিকে যেমন করে সংযত করতে হয় তেমনই করে। জয়োত্তম বলে, আমাদের আচার্যদেবকে কি তাহলে? মহাপঞ্চক বলে, হ্যাঁ, তাকে বন্ধ রাখতে হবে, চুপ করে রইলে যে পারবে না। আচার্যের প্রবেশ। আচার্য বলে, বৎস, এতদিন তোমরা আমাকে আচার্য বলে মেনেছো, আজ তোমাদের সামনে আমার বিচারের দিন এসেছে। আমি স্বীকার করছি অপরাধের অন্ত নেই, তার প্রায়শ্চিত্ত আমাকে করতেই হবে। সঞ্জীব বলে, তবে আর দেরি করেন কেন, এদিকে যে আমাদের সর্বনাশ হয়। আচার্য বলে, গুরু চলে গেলেন, আমরা তার জায়গায় পুঁথি নিয়ে বসলুম, সেই জীর্ণ পুঁথির ভাণ্ডারের প্রতিদিন তোমরা দলে দলে আমার কাছে তোমাদের তরুণ হৃদয়টি মেলে ধরে কি চাইতে এসেছিলে? অমৃতবাণী? কিন্তু আমার তালু যে শুকিয়ে কাঠ হয়ে গেছে, রসনায় যে রসের লেশমাত্র নেই, এবার নিয়ে এসো সেই বাণী। গুরু, নিয়ে এসো হৃদয়ের বাণী, প্রাণকে প্রাণ দিয়ে জাগিয়ে দিয়ে যাও। পঞ্চক বলে, ছুটিয়ে প্রবেশ করিয়া, তোমার নববর্ষার সজল হাওয়ায় উড়ে যাক সব শুকনো পাতা, আয় রে নবীন কিশলয়, তোরা ছুটে আয়, তোরা ফুটে বেরো। ভাই জয়োত্তম, শুনছ না? আকাশের ঘন নীল মেঘের মধ্যে মুক্তির ডাক ডাক উঠেছে, আজ নৃত্য করো রে, নৃত্য করো। গান। ওড়ে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কেড়ে, সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামায় কেড়ে। প্রথমে জয়োত্তমের, পরে বিশ্বম্ভরের, পরে সঞ্জীবের নৃত্য গীতে যোগ। মহাপঞ্চক বলে, পঞ্চক, নির্লজ্জ বানর কোথাকার, থাম বলছি, থাম। পঞ্চক বলে, গান। ওরে আমার মন মেতেছে, আমারে মাথায় কেড়ে। মহাপঞ্চক বলে, উপাধ্যায়, আমি তোমাকে বলিনি একজোটা দেবীর শাপ আরম্ভ হয়েছে? দেখছো কি করে তিনি আমাদের সকলের বুদ্ধিকে বিচলিত করে তুলছেন? ক্রমে দেখবে অচলায়তনের একটি পাথরও। পঞ্চক বলে, না, থাকবে না, থাকবে না, পাথরগুলো সব পাগল হয়ে যাবে, তারা কে কোথায় ছুটে বেরিয়ে পড়বে, তারা গান ধরবে, ওরে ভাই নাচ রে, ও ভাই নাচ রে, আজ ছাড়া পেয়ে বাঁচ রে, লাজ ভয়ে ঘুচিয়ে দে রে, তোরাই আজ থামায় কেড়ে।
মহাপঞ্চক বলে, উপাধ্যায় হা করে দাঁড়িয়ে দেখছো কি সর্বনাশ শুরু হয়েছে, বুঝতে পারছো না? ওরে সব ছন্নমতি মূর্খ, অভিশপ্ত বর্বর, আজ তোদের নাচবার দিন। পঞ্চক বলে, সর্বনাশের বাজনা বাজলেই নাচ শুরু হয় দাদা। মহাপঞ্চক বলে, চুপ কর লক্ষ্মী ছাড়া। ছাত্রগণ, তোমরা আত্মবিস্মৃত হও না, ঘোর বিপদ আসন্ন, সে কথা স্মরণ রেখো। বিশ্বম্বর বলে, আচার্যদেব পায়ে ধরি সুভদ্রকে আমাদের হাতে দিন, তাকে আর প্রায়শ্চিত থেকে নিরস্ত করবেন না। আচার্য বলে, না বৎস, এমন অনুরোধ করো না। সঞ্জীব বলে, ভেবে দেখুন সুভদ্রের কত বড় ভাগ্য, মহাতামস কজন লোকে পারে, ওই যে ধরাতলে দেবত্ব লাভ করবে। আচার্য বলে, গায়ের জোরে দেবতা গড়বার পাপে আমাকে লিপ্ত করো না। সে মানুষ, সে শিশু, সেজন্যই সে দেবতাদের প্রিয়। জয়োত্তম বলে, দেখুন আপনি আমাদের আচার্য, আমাদের প্রণম্য, কিন্তু যে অন্যায় কাজ করছেন তাতে আমরা বল প্রয়োগ করতে বাধ্য হব। আচার্য বলে, করো, বল প্রয়োগ করো, আমাকে মেনো না, আমাকে মারো, আমি অপমানেরই যোগ্য। তোমাদের হাত দিয়ে আমারে যে শাস্তি আরম্ভ হলো, তাতেই বুঝতে পারছি গুরুর আবির্ভাব হয়েছে, কিন্তু সেজন্যই বলছি শাস্তির কারণ আর বাড়তে দেব না। সুভদ্রকে তোমাদের হাতে দিতে পারবো না। বিশ্বম্বর বলে, পারবেন না? আচার্য বলে, না। মহাপঞ্চক বলে, তাহলে আর দ্বিধা করা নয় বিশ্বম্বর, এখন তোমাদের উচিত ওকে জোর করে ধরে নিয়ে ঘর বন্ধ করা। ভীরু, কেউ সাহস করছো না? আমাকেই তবে এই কাজ করতে হবে। জয়োত্তম বলে, খবরদার, আচার্য দেবের গায়ে হাত দিতে পারবে না। বিশ্বম্বর বলে, না না মহাপঞ্চক, ওকে অপমান করলে আমরা সইতে পারবো না। সঞ্জীব বলে, আমরা সকলে মিলে পায়ে ধরে ওকে রাজি করাবো। একা সুভদ্রের প্রতি দয়া করে উনি কি আমাদের সকলের অমঙ্গল ঘটাবেন? বিশ্বম্বর বলে, এই অচলায়তনের এমন কত শিশু উপবাসে প্রাণ ত্যাগ করেছে, তাতে ক্ষতি কি হয়েছে? সুভদ্র বলে, আমাকে মহাতামস ব্রত করাও। পঞ্চক বলে, সর্বনাশ করলে, ঘুমিয়ে পড়েছে দেখে আমি এখানে এসেছিলাম, কখন জেগে উঠে চলে এসেছে। আচার্য বলে, বৎস সুভদ্র, এসো আমার কোলে, যাকে পাপ বলে ভয় করছো সে পাপ আমার, আমি প্রায়শ্চিত্ত করব। বিশ্বম্বর বলে, না না, আয় রে আয় সুভদ্র, তুই মানুষ না, তুই দেবতা। সঞ্জীব বলে, তুই ধন্য। বিশ্বম্বর বলে, তোর বয়সে মহাতামস করার কারো ভাগ্যে ঘটেনি, সার্থক তোর মা তোকে গর্ভে ধারণ করেছিলেন। উপাধ্যায় বলে, আহ সুভদ্র, তুই আমাদের অচলায়তনেরই বালক বটে। মহাপঞ্চক বলে, আচার্য, এখনো কি তুমি জোর করে এই বালককে এই মহাপুণ্য থেকে বঞ্চিত করতে চাচ্ছ? আচার্য বলে, হায় হায়, এই দেখেই তো আমার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে। তোমরা যদি ওকে কাঁদিয়ে আমার হাত থেকে ছিঁড়ে কেড়ে নিয়ে যেতে তাহলেও আমার এত বেদনা হতো না, কিন্তু দেখছি হাজার বছরের নিষ্ঠুর মুষ্টি অতটুকু শিশুর মনকেও চেপে ধরেছে, একেবারে 5 আঙুলের দাগ বসিয়ে দিয়েছে রে। কখন সময় পেল সে? সে কি গর্ভের মধ্যেও কাজ করে? পঞ্চক বলে, সুভদ্র, আয় ভাই, প্রায়শ্চিত্ত করতে যাই, আমিও যাব তোর সঙ্গে। আচার্য বলে, বৎস, আমিও যাব। সুভদ্র বলে, না না, আমাকে যে একলা থাকতে হবে, লোক থাকলে যে পাপ হবে। মহাপঞ্চক বলে, ধন্য শিশু, তুমি তোমার ওই প্রাচীন আচার্যকে আজ শিক্ষা দিলে, এসো তুমি আমার সঙ্গে। আচার্য বলে, না, যতক্ষণ আমি তোমাদের আচার্য আছি ততক্ষণ আমার আদেশ ব্যতীত কোনো ব্রত আরম্ভ বা শেষ হতেই পারে না। আমি নিষেধ করছি সুভদ্র, আচার্যের কথা অমান্য করো না। এসো পঞ্চক, ওকে কোলে করে নিয়ে এসো। সুভদ্রকে লইয়া পঞ্চকের আচার্যের উপাধ্যায়ের প্রস্থান। মহাপঞ্চক বলে, ধিক, তোমাদের মতো ভীরুদের দুর্গতি হতে রক্ষা করে এমন সাধ্য কারণে তোমরা নিজেও মরবে, অন্য সকলকে মারবে। পদাতিকের প্রবেশ। পদাতিক বলে, স্থবির পত্তনে রাজা আসছেন। মহাপঞ্চক বলে, ব্যাপারখানা কি? এ যে আমাদের রাজা মন্থরগুপ্ত। রাজার প্রবেশ। রাজা বলে, নরদেবগণ, তোমাদের সকলকে নমস্কার। সকলে বলে, জয়স্তু রাজন। মহাপঞ্চক বলে, কুশল তো? রাজা বলে, অত্যন্ত মন্দ সংবাদ। প্রত্যন্ত দেশের দূতেরা এসে খবর দিল যে দাদা ঠাকুরের দল এসে আমাদের রাজ্য সীমার কাছে বাসা বেঁধেছে। মহাপঞ্চক বলে, দাদা ঠাকুরের দল কারা? রাজা বলে, ওই যে জুনকরা। মহাপঞ্চক বলে, জুনকরা যদি একবার আমাদের প্রাচীর ভাঙে তাহলে যে সমস্ত লণ্ডভণ্ড করে দেবে। রাজা বলে, সেই জন্যই তো ছুটে এলুম। চণ্ডক বলে একজন জুনক আমাদের স্থবিরক সম্প্রদায়ের মন্ত্র পাবার জন্য গোপনে তপস্যা করছিল, আমি সংবাদ পেয়েই তার শিরচ্ছেদ করেছি। মহাপঞ্চক বলে, ভালোই করেছেন, কিন্তু এদিকে অচলায়তনের মধ্যেই যে পাপ প্রবেশ করেছে তার কি করলেন? আমাদের পরাভবের আর দেরি কি? রাজা বলে, সে কি কথা? সঞ্জীব বলে, আয়তনে এক জোটা দেবীর সাপ লেগেছে। রাজা বলে, এক জোটা দেবীর সাপ? সর্বনাশ!
কেন তার সাপ? মহাপঞ্চক বলে, যে উত্তর দিকে তার অধিষ্ঠান, এখানে একদিন সেই দিককার জানলা খোলা হয়েছে। রাজা বলেন বসিয়া পড়িয়া, তবে তো আর আশা নেই। মহাপঞ্চক বলে, আচার্য অদিন পূর্ণে এ পাপের প্রায়শ্চিত্ত করতে দিচ্ছেন না। বিশ্বম্ভর বলে, তিনি জোর করে আমাদের ঠেকিয়ে রেখেছেন। রাজা বলে, দাও দাও, অদিন পুণ্যকে এখনই নির্বাসিত করে দাও। মহাপঞ্চক বলে, আগামী অমাবস্যায়। রাজা বলে, না না, এখন তিথি নক্ষত্র দেখবার সময় নেই, বিপদ আসন্ন। সংকটের সময় আমি আমার রাজ অধিকার খাটাতে পারি, শাস্ত্রে তার বিধান আছে। মহাপঞ্চক বলে, হ্যাঁ আছে, কিন্তু আচার্য কে হবে? রাজা বলে, তুমি তুমি, এখনোই আমি তোমাকে আচার্যের পদে প্রতিষ্ঠিত করে দিলুম। দেখপালগণ সাক্ষী, এই ব্রহ্মচারীগণ সাক্ষী। মহাপঞ্চক বলে, অদিন পূর্ণকে কোথায় নির্বাসিত করতে চান? রাজা বলে, আয়তনের বাইরে নয়, কি জানি যদি জুনকদের সঙ্গে যোগ দেন, আয়তনের প্রান্তে যে দর্ভক পাড়া আছে সেইখানেই তাকে বন্ধ করে রাখো। জয়োত্তম বলে, আচার্য অদিন পূর্ণকে দর্ভকদের পাড়ায়, তারা যে অন্তর্জাতি, অসুচি পতিত। মহাপঞ্চক বলে, যিনি স্পর্ধা পূর্বক আচার লঙ্ঘন করেন, অনাচারীদের মধ্যে নির্বাসনেই তার উচিত দণ্ড। মনে করো না আমার ভাই বলে পঞ্চককে ক্ষমা করব, তারও সেই দর্ভক পাড়ায় গতি। দূতের প্রবেশ। দূত বলে, শুনলুম গুরু খুব কাছে এসেছেন। রাজা বলে, কে বললে? দূত বলে, চারিদিকে এই কথা উঠেছে। রাজা বলে, তাহলে তো তার অভ্যর্থনার আয়োজন করতে হবে। মহাপঞ্চক, অচল আয়তনের সমস্ত জানলা বন্ধ করে শুদ্ধি মন্ত্র পাঠ করতে থাকো। মহাপঞ্চক বলে, জানলা বন্ধ সম্বন্ধে ভাববেন না, মন্ত্রের ভার আমি নিচ্ছি। রাজার প্রস্থান। পঞ্চক কোথায়? জয়োত্তম বলে, শুনলাম সে প্রাচীর ডিঙিয়ে জুনকদের কাছে গেছে। মহাপঞ্চক বলে, পাষণ্ড, আর যেন সে আয়তনে ফিরে না আসে। গুরু আসবার আগেই এখানকার সমস্ত উপদ্রব দূর করা চাই। ও হে ব্রহ্মচারীগণ, মন্ত্র পড়বার জন্য স্নান করে প্রস্তুত হয়ে এসো। 2. পাহাড় মাঠ। পঞ্চকের গান। এ পথ গেছে কোনখানে গো কোনখানে, তাকে জানে তাকে জানে, কোন পাহাড়ের পাড়ে, কোন সাগরের ধারে, কোন দুরাশার দিকপানে, তাকে জানে তাকে জানে। এ পথ দিয়ে কে আসে যায় কোনখানে, তাকে জানে তাকে জানে, কেমন তার বাণী, কেমন হাসিখানি, যায় সে কাহার সন্ধানে, তাকে জানে তাকে জানে। পশ্চাতে আসিয়া জনক দলের নৃত্য। পঞ্চক বলে, ও কি রে, তোরা কখন পিছনে এসে নাচতে লেগেছিলি? প্রথম জনক বলে, আমরা নাচবার সুযোগ পেলেই নাচি, পা দুটোকে স্থির রাখতে পারিনি। দ্বিতীয় জনক বলে, আয় ভাই, ওকে শুদ্ধ কাঁধে করে নিয়ে একেবারে নাচি। পঞ্চক বলে, আরে না না, আমাকে ছুস নে রে, ছুস নে। তৃতীয় জনক বলে, ওই রে, ওকে অচল আয়তনের ভূতে পেয়েছে, জুনককে ছোবে না। পঞ্চক বলে, জানিস আমাদের গুরু আসবেন? প্রথম জনক বলে, সত্যি নাকি? তিনি মানুষটি কি রকম, তার মধ্যে নতুন কিছু আছে? পঞ্চক বলে, নতুনও আছে, পুরনোও আছে। দ্বিতীয় জনক বলে, আচ্ছা, এলে খবর দিও, একবার দেখবো তাকে। পঞ্চক বলে, তোরা দেখবি কি রে, সর্বনাশ, তিনি তো জুনকদের গুরু নন। তার কথা তোদের কানে পাচ্ছে এক অক্ষরও যায়, সেজন্য তোদের দিকে প্রাচীরের বাইরে 7 ষাঁড় রাজার সৈন্য পাহারা দেবে। তোদেরও তো গুরু আছে, তাকে নিয়েই। তৃতীয় জনক বলে, গুরু? আমাদের আবার গুরু কোথায়? আমরা তো হলাম দাদা ঠাকুরের দল, এ পর্যন্ত আমরা তো কোনো গুরুকে মানিনি। প্রথম জনক বলে, সেজন্যই তো জিনিসটা কিরকম দেখতে ইচ্ছা করে। দ্বিতীয় জনক বলে, আমাদের মধ্যে একজন, তার নাম চণ্ডক, তার কি জানি ভারী লোভ হয়েছে, সে ভেবেছে তোমাদের কোনো গুরুর কাছে মন্ত্র নিয়ে আশ্চর্য কি একটা ফল পাবে, তাই সে লুকিয়ে চলে গেছে। তৃতীয় জনক বলে, কিন্তু জুনক বলে কেউ তাকে মন্ত্র দিতে চায় না, সেও ছাড়বার ছেলে নয়, সে লেগেই রয়েছে। তোমরা মন্ত্র দাও না বলেই মন্ত্র আদায় করবার জন্য তার এত জেদ। প্রথম জনক বলে, কিন্তু পঞ্চক দাদা, আমাদের ছুলে কি তোমার গুরু রাগ করবেন? পঞ্চক বলে, বলতে পারি না, কি জানি যদি অপরাধ নেন। ওরে, তোরা যে সবাই সব রকম কাজই করিস, সেইটা যে বড় দোষ, তোরা চাষ করিস তো? প্রথম জনক বলে, চাষ করি বই কি, খুব করি, পৃথিবীতে জন্মেছি, পৃথিবীকে সেটা খুব কষে বুঝিয়ে দিয়ে তবে ছাড়ি। গান। আমরা চাষ করি আনন্দে, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে, বাঁশের বনে পাতা নড়ে, বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে, সবুজ প্রাণের গানের লেখা, রেখায় রেখায় দেয় রে দেখা, মাতে রে কোন তরুণ কবি নিত্য দোদুল ছন্দে, ধানের শীষে পুলক ছোটে, সকল ধরা হেসে ওঠে,
অঘ্রাণেরই সোনার রোদে পূর্ণিমারি চন্দ্রে। পঞ্চক বলে, আচ্ছা না হয় তোরা চাষই করিস, সেও কোনো মতে সহ্য হয়, কিন্তু কে বলেছিল তোরা কাকুরের চাষ করিস? প্রথম জনক বলে, করি বই কি। পঞ্চক বলে, কাকুর? ছি ছি, খেসারি ডালেরও চাষ করিস বুঝি? তৃতীয় জনক বলে, কেন করব না, এখান থেকে তো কাকুর আর খেসারি ডাল তোমাদের বাজারে যায়। পঞ্চক বলে, তা তো যায়, কিন্তু জানিস নে কাকুর আর খেসারি ডাল যারা চাষ করে তাদের আমরা ঘরে ঢুকতে দিই না। প্রথম জনক বলে, কেন? পঞ্চক বলে, কেন কি রে, ওটা যে নিষেধ। প্রথম জনক বলে, কেন নিষেধ? পঞ্চক বলে, শোনো একবার, নিষেধ আবার কেন? সাধে তোদের মুখ দর্শন পাপ, এই সহজ কথাটা বুঝিস না যে কাকুর আর খেসারি ডালের চাষটা ভয়ানক খারাপ? দ্বিতীয় জনক বলে, কেন, ওটা কি তোমরা খাও না? পঞ্চক বলে, খাই বই কি, খুব আদর করে খায়, কিন্তু ওটা যারা চাষ করে তাদের ছায়া মারায়নি। দ্বিতীয় জনক বলে, কেন? পঞ্চক বলে, ফের কেন? তোরা যে এত বড় নিরেট মূর্খ তা জানতুম না। আমাদের পিতামহ বিষ্কম্ভী কাকুরের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, সে খবর রাখিস না বুঝি? দ্বিতীয় জনক বলে, কাকুরের মধ্যে কেন? পঞ্চক বলে, আবার কেন? তোর যে ওই এক কেনর জ্বালায় আমাকে অতিষ্ঠ করে তুললি। তৃতীয় জনক বলে, আর খেসারির ডাল? পঞ্চক বলে, একবার কোন যুগে একটা খেসারি ডালের গুঁড়ো উপবাসের দিন কোনো এক মস্ত বুড়োর ঠিক গোফের উপর পড়েছিল, তাতে তার উপবাসের পূর্ণ ফল থেকে ৬০ সহস্র ভাগের ১ ভাগ কম পড়ে গিয়েছিল, তাই তখনই সেইখানে দাঁড়িয়ে উঠে তিনি জগতের সমস্ত খেসারি ডালের ক্ষেতের উপর অভিশাপ দিয়ে গেছেন। এত বড় তেজ, তোরা হলে কি করতিস বল দেখি? প্রথম জনক বলতো, আমাদের কথা বলো কেন, উপবাসের দিন খেসারি ডাল যদি গোপের উপর পর্যন্ত এগিয়ে আসে তাহলে তাকে আরো একটু এগিয়ে নি। পঞ্চক বলে, আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি, সত্যি করে বলিস, তোরা কি লোহার কাজ করে থাকিস? প্রথম জনক বলে, লোহার কাজ করি বই কি, খুব করি। পঞ্চক বলে, রাম রাম, আমরা সনাতন কাল থেকে কেবল তামা পিতলের কাজ করে আসছি। লোহা গলাতে পারি, কিন্তু সব দিন নয়, ষষ্ঠীর দিনে যদি মঙ্গলবার পড়ে তবেই স্নান করে আমরা হাঁপড় ছুঁতে পারি, কিন্তু তাই বলে লোহা পিটানো সে তো হতেই পারে না। প্রথম জনক বলে, কেন, লোহা কি অপরাধটা করেছে? পঞ্চক বলে, আরে ওটা যে লোহা সে তো তোকে মানতেই হবে। প্রথম জনক বলে, তা তো হবে। পঞ্চক বলে, তবে আর কি, এই বুঝে নে না। দ্বিতীয় জনক বলে, তবে তো একটা কারণ তো আছে। পঞ্চক বলে, কারণ নিশ্চয় আছে, কিন্তু কেবল সেটা পুঁথির মধ্যে। আচ্ছা তোদের মন্ত্র কেউ পড়ায়নি? দ্বিতীয় জনক বলে, মন্ত্র, কিসের মন্ত্র? পঞ্চক বলে, এই মনে কর, যেমন বজ্র বিদারণ মন্ত্র, তট তট ততয় ততয়। তৃতীয় জনক বলে, ওর মানে কি? পঞ্চক বলে, আবার মানে? তোর আসপর্দা তো কম নয়, সব কথাতেই মানে। কেউরি মন্ত্র তোর জানিস? প্রথম জনক বলে, না। পঞ্চক বলে, মরিচি? প্রথম জনক বলে, না। পঞ্চক বলে, মহাশীতবতী? প্রথম জনক বলে, না। পঞ্চক বলে, উষ্ণেশ বিজয়? প্রথম জনক বলে, না। পঞ্চক বলে, নাপিত ক্ষৌর করতে করতে সেদিন তোর বাগালে রক্ত পাড়িয়ে দেয়, সেদিন করিস কি? তৃতীয় জনক বলে, সেদিন নাপিতের ২ গালে চড় কষিয়ে দিই। পঞ্চক বলে, না রে না, আমি বলছি সেদিন নদী পার হবার দরকার হলে তোরা খেয়া নৌকায় উঠতে পারিস? তৃতীয় জনক বলে, খুব পারি। পঞ্চক বলে, ওরে তোরা আমাকে মাটি করলি রে, আমি আর থাকতে পারছি না, তোদের প্রশ্ন জিজ্ঞাসা করতে সাহস হচ্ছে না, এমন জবাব যদি আর একটা শুনতে পাই তোদের বুকে করে পাগলের মতো নাচবো, আমার জাতমান কিছুই থাকবে না। ভাই তোরা সব কাজই করতে পাস, তোদের দাদা ঠাকুর কিছুতেই তোদের মানা করে না। জনকদের গান। সব কাজে হাত লাগাই মোরা, সব কাজেই বাধা বাঁধন নেই গো নেই, দেখি খুঁজি বুঝি কেবল ভাঙি গড়ি জুজি, মোরা সব দেশেতেই বেড়ায় ঘুরে সব সাজেই, পারি নাই বা পারি, না হয় জিতি কিংবা হারি, যদি অমনিতে হাল ছাড়ি, মরি সেই লাজেই আপন হাতের জোরে, আমরা তুলি সৃজন করে আমরা প্রাণ দিয়ে ঘর বাঁধি, থাকি তার মাঝে। পঞ্চক বলল, সর্বনাশ করলে রে, আমার সর্বনাশ করলে, আমার আর ভদ্রতা রাখলে না, এদের তালে তালে আমারও পা দুটো নেচে উঠেছে, আমাকে শুদ্ধ এরা টানবে দেখছি, কোন দিন আমিও লোহা পিটবো রে, লোহা পিটবো, কিন্তু খেসারির ডাল না, না, পালা ভাই পালা, তোরা দেখছিস না পড়বো বলে পুঁথি সংগ্রহ করে এনেছি। আর একদল জনকের প্রবেশ। প্রথম জনক বলে, ও ভাই পঞ্চক, দাদা ঠাকুর আসছে। দ্বিতীয় জনক বলে, এখন রাখো তোমার পুঁথি রাখো, দাদা ঠাকুর আসছে, দাদা ঠাকুরের প্রবেশ। প্রথম জনক বলে, দাদা ঠাকুর? দাদা ঠাকুর বলে, কিরে?
তৃতীয় জনক বলে দাদা ঠাকুর। দাদা ঠাকুর বলে কি চাই রে? তৃতীয় জনক বলে কিছু চাই নে, একবার তোমাকে ডেকে নিচ্ছি। পঞ্চক বলে দাদা ঠাকুর। দাদা ঠাকুর বলে কি ভাই পঞ্চক যে? পঞ্চক বলে ওরা সবাই তোমায় ডাকছে, আমারও কেমন ডাকতে ইচ্ছে হলো। যতই ভাবছি ওদের দলে মিশবো না, ততই আরো জড়িয়ে পড়ছি। প্রথম জনক বলে আমাদের দাদা ঠাকুরকে নিয়ে আবার দল কিসের? উনি আমাদের সব দলের শতদল পদ্ম। পঞ্চক বলে ও ভাই, তোদের দাদা ঠাকুরকে নিয়ে তোরা তো দিনরাত মাতামাতি করছিস, একবার আমাকে ছেড়ে দে, আমি একটু নিরালায় বসে কথা কই। ভয় নেই, ওকে আমাদের অচলায়তনে নিয়ে গিয়ে কপাট দিয়ে রাখবো না। প্রথম জনক বলে নিয়ে যাও না, সে তো ভালোই হয়, তাহলে কপাটের বাপের সাধ্য নেই বন্ধ থাকে। উনি গেলে তোমাদের অচলায়তনের পাথরগুলো শুদ্ধ নাচতে আরম্ভ করবে, পুঁথিগুলোর মধ্যে বাঁশি বাজবে। পঞ্চক বলে দাদা ঠাকুর, শুনছি আমাদের গুরু আসছেন। দাদা ঠাকুর বলে গুরু? কি বিপদ, ভারী উৎপাত করবে তাহলে তো। পঞ্চক বলে একটু উৎপাত হলে যে বাঁচি, চুপচাপ থেকে প্রাণ হাঁপিয়ে উঠছে। দাদা ঠাকুর বলে আচ্ছা বেশ, তোমার গুরু এলে তাকে দেখে নেওয়া যাবে, এখন তুমি আছো কেমন বলো তো? পঞ্চক বলে ভয়ানক টানাটানির মধ্যে আছি ঠাকুর, মনে মনে প্রার্থনা করছি গুরু এসে যেদিকে হোক একদিকে আমাকে ঠিক করে রাখুন, হয় এখানকার খোলা হাওয়ার মধ্যে অভয় দিয়ে ছাড়া দিন, নয়তো খুব কষে পুঁথি চাপা দিয়ে রাখুন, মাথা থেকে পা পর্যন্ত আগাগোড়া একেবারে সমান চ্যাপ্টা হয়ে যায়। একদল জনকের প্রবেশ। দাদা ঠাকুর বলে কিরে, এত ব্যস্ত হয়ে ছুটে এলি কেন? প্রথম জনক বলে চণ্ডককে মেরে ফেলেছে। দাদা ঠাকুর বলে কে মেরেছে? দ্বিতীয় জনক বলে স্থবির পত্তনের রাজা। পঞ্চক বলে আমাদের রাজা কেন মারতে গেল কেন? দ্বিতীয় জনক বলে স্থবিরক হয়ে উঠবার জন্য চণ্ডককে বনের মধ্যে এক পোড়ো মন্দিরে তপস্যা করছিল, ওদের রাজা মন্থরগুপ্ত সেই খবর পেয়ে তাকে কেটে ফেলেছে। তৃতীয় জনক বলে আগে ওদের দেশের প্রাচীর 35 হাত উঁচু ছিল, এবার 80 হাত উঁচু করবার জন্য লোক লাগিয়ে দিয়েছে, পাছে পৃথিবীর সব লোক লাভ দিয়ে গিয়ে হঠাৎ স্থবিরক হয়ে ওঠে। চতুর্থ জনক বলে আমাদের দেশ থেকে 10 জন জনক ধরে নিয়ে গেছে, হয়তো ওদের কালঝন্টি দেবীর কাছে বলি দেবে। দাদা ঠাকুর বলে চলো তবে। প্রথম জনক বলে কোথায়? দাদা ঠাকুর বলে স্থবির পত্তরে। দ্বিতীয় জনক বলে এখনই? দাদা ঠাকুর বলে হ্যাঁ এখনই। সকলে বলে ওরে চল রে চল। দাদা ঠাকুর বলে আমাদের রাজার আদেশ আছে, ওদের পাপ যখন প্রাচীরের আকার ধরে, আকাশের জ্যোতি আচ্ছন্ন করতে উঠবে, তখন সেই প্রাচীর ধুলোয় লুটিয়ে দিতে হবে। প্রথম জনক বলে দেব ধুলোয় লুটিয়ে? সকলে বলে দেব লুটিয়ে। দাদা ঠাকুর বলে ওদের সেই ভাঙা প্রাচীরের উপর দিয়ে রাজপথ তৈরি করে দেব। সকলে বলে হ্যাঁ রাজপথ তৈরি করে দেব। দাদা ঠাকুর বলে আমাদের রাজার বিজয় রথ তার উপর দিয়ে চলবে। সকলে বলে হ্যাঁ চলবে চলবে। পঞ্চক বলে দাদা ঠাকুর এ কি ব্যাপার? পঞ্চক প্রথম জনক বলে চলো পঞ্চক তুমি চলো। দাদা ঠাকুর বলে না না পঞ্চক না, যাও ভাই, তুমি তোমার অচলায়তনে ফিরে যাও, যখন সময় হবে দেখা হবে। পঞ্চক বলে কি জানি ঠাকুর, যদিও আমি কোনো কর্মের না, তবু ইচ্ছে করছে তোমাদের সঙ্গে ছুট বেরিয়ে পড়ি। দাদা ঠাকুর বলে না পঞ্চক না, তোমার গুরু আসবেন, তুমি অপেক্ষা করো কি। প্রস্থান। দর্ভক পল্লী, পঞ্চক ও দর্ভক দল। পঞ্চক বলে নির্বাসন, আমার নির্বাসন রে, বেঁচে গেছি বেঁচে গেছি। প্রথম দর্ভক বলে তোমাদের কি খেতে দেবো ঠাকুর? পঞ্চক বলে তোদের যা আছে তাই আমরা খাবো। দ্বিতীয় দর্ভক বলে আমাদের খাবার সে কি হয়, সে যে সব ছোঁয়া হয়ে গেছে। পঞ্চক বলে সেজন্য ভাবিস নে ভাই, পেটের খিদে যে আগুন, সে কারো ছোঁয়া মানে না, সবই পবিত্র করে। ওরে তোরা সকালবেলায় করিস কি বলতো, খড়খড়িত দিয়ে এবার ঘট শুদ্ধি করে নিবি নে। তৃতীয় দর্ভক বলে ঠাকুর আমরা নীচ দর্ভক জাত, আমরা ওসব কিছুই জানি নে, আজ কত পুরুষ ধরে এখানে বাস করছে করে আসছি, কোনোদিন তো তোমাদের পায়ের ধুলো পড়েনি, আজ তোমাদের মন্ত্র পড়ে আমাদের বাপ পিতামহকে উদ্ধার করে দাও ঠাকুর। পঞ্চক বলে সর্বনাশ, বলিস কি এখানেও মন্ত্র পড়তে হবে? তাহলে নির্বাসনের দরকার কি ছিল? তা সকালবেলা তোরা কি করিস বলতো? প্রথম দর্ভক বলে আমরা শাস্ত্র জানি নে, আমরা নাম গান করি। পঞ্চক বলে সে কিরকম ব্যাপার, শোনা দেখি একটা। দ্বিতীয় দর্ভক বলে ঠাকুর সে তুমি শুনে হাসবে। পঞ্চক বলে আমি তো ভাই এতদিন লোক হাসিয়ে আসছি, তোরা আমাকেও হাসাবি, শুনেও মন খুশি হয়, কিন্তু ভাবিস নে নির্ভয়ে শুনিয়ে দে।
প্রথম দর্ভক বলে, আচ্ছা ভাই আয় তবে গান ধর। গান। ও অকুলের কুল, ও অগতির গতি, ও অনাথের নাথ, ও পতিতের পতি, ও নয়নের আলো, ও রসনার মধু, ও রতনের হার, ও পরাণের বধূ, ও অপরূপ রূপ, ও মনোহর কথা, ও চরমের সুখ, ও মরমের ব্যথা, ও ভিখারির ধন, ও অবলার বোল, ও জনমের দোলা, ও মরণের কুল। পঞ্চক বলে, দে ভাই আমার মন্ত্রতন্ত্র সব ভুলিয়ে দে, আমার বিদ্যা সাধ্যি সব কেড়ে নে, দে আমাকে তোদের ওই গান শিখিয়ে দে। আচার্যের প্রবেশ। প্রথম দর্শক বলে, বাবা ঠাকুর, আমাদের সমস্ত পাড়া আজ ত্রাণ পেয়ে গেল, এতদিন তোমার চরণ ধুলো তো এখানে পড়েনি। আচার্য বলে, সে আমার অভাগ্য, সে আমারই অভাগ্য। দ্বিতীয় দর্শক বলে, বাবা তোমার স্নানের জল কাকে দিয়ে তোলাবো এখানে তো। আচার্য বলে, বাবা তোরাই তুলে আনবি। প্রথম দর্শক বলে, আমরা তুলে আনবো, সে কি হয়? আচার্য বলে, হ্যাঁ বাবা, তোদের তোলা জলে আজ আমার অভিষেক হবে। দ্বিতীয় দর্শক বলে, ওরে চল, তবে ভাই চল, আমাদের পাটলার নদী থেকে জল আনি গে। দর্শক দলের প্রস্থান। পঞ্চক বলে, মনে হচ্ছে যেন ভিজে মাটির গন্ধ পাচ্ছি, কোথায় যেন বর্ষা নেমেছে। আচার্য বলে, ওই পঞ্চক শুনতে পাচ্ছ কি? পঞ্চক বলে, কি বলুন দেখি। আচার্য বলে, আমার মনে হচ্ছে যেন সুভদ্র কাঁদছে। পঞ্চক বলে, এখান থেকে কি শোনা যাবে? এ বোধহয় আর কোনো শব্দ। আচার্য বলে, তা হবে পঞ্চক, আমি তার কান্না আমার বুকের মধ্যে করে এনেছি। তার কান্নাটা এমন করে আমাকে বেঁধেছে, কেন জানো? সে যে কান্না রাখতে পারে না, তবু কিছুতেই মন চায় না সে কাঁদছে। পঞ্চক বলে, এতক্ষণে ওরা তাকে মহাতামসে বসিয়েছে, আর সকলে মিলে খুব দূরে থেকে বাহবা দিয়ে বলছে, সুভদ্র দেবশেষু, আর কিছু না, আমি যদি রাজা হতুম তাহলে ওদের সবাইকে কান ধরে দেবতা করে দিতুম, কিছুতে ছাড়তুম না। আচার্য বলে, ওরা ওদের দেবতাকে কাঁদাচ্ছে পঞ্চক, সেই দেবতার ওই কান্নায় রাজ্যের সকল আকাশ আকুল হয়ে উঠছে, তবু ওদের পাষাণের বেড়া এখনো শতধা বিদীর্ণ হয়ে গেল না। দর্ভক দলের প্রবেশ। পঞ্চক বলে, কি ভাই তোরা এত ব্যস্ত কিসের? প্রথম দর্ভক বলে, শুনেছি অচলায়তনে কারা সব লড়াই করতে এসেছে। আচার্য বলে, লড়াই কিসের, আজ তো গুরুর আসবার কথা। দ্বিতীয় দর্ভক বলে, না না, লড়াই হচ্ছে খবর পেয়েছি, সমস্ত ভেঙে চুরে একাকার করে দিলে যে। তৃতীয় দর্ভক বলে, বাবা ঠাকুর তোমার যদি হুকুম করো আমরা যাই ঠেকাই গিয়ে। আচার্য বলে, ওখানে তো লোক ঢের আছে, তোমাদের ভয় নেই বাবা। প্রথম দর্ভক বলে, লোক তো আছে, কিন্তু তারা লড়াই করতে পারবে কেন? দ্বিতীয় দর্ভক বলে, শুনেছি কত রকম মন্ত্রলেখা তাগাতাবিজ দিয়ে তারা দুখানা হাত আগাগোড়া কষে বেঁধে রেখেছে, খোলে না, পাছে কাজ করতে গেলেই তাদের হাতের গুণ নষ্ট হয়। পঞ্চক বলে, আচার্যদেব, এদের সংবাদটা সত্যই হবে, কাল সমস্ত রাত মনে হচ্ছিল চারদিকে বিশ্ব ব্রহ্মাণ্ড যেন ভেঙে ভেঙে চুরে পড়েছে, ঘুমের ঘোরে ভাবছিলুম স্বপ্ন বুঝি। আচার্য বলে, তবে কি গুরু আসেননি? পঞ্চক বলে, হয়তোবা দাদা ভুল করে আমার গুরুরই সঙ্গে লড়াই বাঁধিয়ে বসেছেন, আটক নেই, রাত্রে তাকে হঠাৎ দেখে হয়তো যমদূত বলে ভুল করেছিলেন। প্রথম দর্শক বলে, আমরা শুনেছি কে বলছিল গুরু এসেছেন। আচার্য বলে, গুরু এসেছেন, সে কি রকম হলো? পঞ্চক বলে, তবে লড়াই করতে কারা এসেছে বলো তো? প্রথম দর্শক বলে, লোকের মুখে শুনি তাদের নাকি বলে দাদা ঠাকুরের দল। পঞ্চক বলে, দাদা ঠাকুরের দল? বল বল শুনি, ঠিক বলছিস তো রে? প্রথম দর্শক বলে, বাবা ঠাকুর হুকুম করো, একবার ওদের সঙ্গে লড়ে আসি, দেখিয়ে দিই এখানে মানুষ আছে। পঞ্চক বলে, আয় না ভাই, আমিও তোদের সঙ্গে চলবো রে। দ্বিতীয় দর্শক বলে, তুমিও লড়বে নাকি ঠাকুর? পঞ্চক বলে, হ্যাঁ লড়বো। আচার্য বলে, কি বলছো পঞ্চক, তোমাকে লড়তে কে ডাকছে? মালির প্রবেশ। মালি বলে, আচার্য দেব, আমাদের গুরু আসছেন। আচার্য বলে, বলিস কি, গুরু তিনি এখানে আসছেন? আমাকে আহ্বান করলেই তো আমি যেতুম। প্রথম দর্শক বলে, এখানে তোমাদের গুরু এলে তাকে বসাবো কোথায়? দ্বিতীয় দর্শক বলে, বাবা ঠাকুর তুমি এখানে তার বসবার জায়গাটাকে একটু শোধন করে নাও, আমরা তফাতে সরে যাই। আর একদল দর্ভকের প্রবেশ। প্রথম দর্ভক বলে, বাবা ঠাকুর এ তোমাদের গুরু নয়, সে এ পাড়ায় আসবে কেন, এ যে আমাদের গোসাই। দ্বিতীয় দর্ভক বলে, আমাদের গোসাই? প্রথম দর্ভক বলে, হারে হ্যাঁ, আমাদের গোসাই, এমন সাজ তার আর কখনো দেখিনি, একেবারে চোখ ঝলসে যায়। তৃতীয় দর্ভক বলে, ঘরে কি আছে রে ভাই, সব বের কর। তৃতীয় দর্ভক বলে, বনের জাম আছে রে। চতুর্থ দর্ভক বলে, আমার ঘরে খেজুর আছে। প্রথম দর্ভক বলে, কালো গরুর দুধ শিগগির দুয়ে আন দাদা। দাদা ঠাকুরের প্রবেশ।
আচার্য বলে প্রণাম করিয়া, জয় গুরুজির জয়। পঞ্চক বলে, এ কি, এ যে দাদা ঠাকুর, গুরু কোথায়? দর্ভক দল বলে, গোসাই ঠাকুর প্রণাম হই, খবর দিয়ে এলে না কেন? তোমার ভোগ যে তৈরি হয়নি। দাদা ঠাকুর বলে, কেন ভাই, তোমাদের ঘরে আজ রান্না চড়েনি নাকি? তোরাও মন্ত্র নিয়ে উপোস করে আরম্ভ করেছিস নাকি রে? প্রথম দর্ভক বলে, আমরা আজ শুধু মাসকলাই আর ভাত চড়িয়েছি, ঘরে আর কিছু ছিল না। দাদা ঠাকুর বলে, আমারও তাতেই হয়ে যাবে। পঞ্চক বলে, দাদা ঠাকুর আমার ভারী গর্ব ছিল এ রাজ্যে একলা আমিই কেবল চিনে তোমাকে, কারো যে চিনতে আর বাকি নেই। প্রথম দর্ভক বলে, ওই তো আমাদের গোসাই পূর্ণিমার দিনে এসে আমাদের পিঠে খেয়ে গেছে, তারপর এই কতদিন পরে দেখা, চল ভাই আমাদের যা আছে সব সংগ্রহ করে আনি। প্রস্থান। দাদা ঠাকুর বলে, আচার্য তুমি এ কি করেছো? আচার্য বলে, কি যে করেছি তা বোঝবারও শক্তি আমার নেই, তবে এটুকু বুঝি আমি সব নষ্ট করেছি। দাদা ঠাকুর বলে, তুমি তো যিনি তোমাকে মুক্তি দেবেন তাকে তুমি কেবল বাঁধবার চেষ্টা করেছো। আচার্য বলে, কিন্তু বাঁধতে তো পারিনি ঠাকুর। তাকে বাঁধছি মনে করে যতগুলো পাক দিয়েছি সব পাক কেবল নিজের চারদিকেই জড়িয়েছি। যে হাত দিয়ে সেই বাঁধন খোলা যেতে পারতো সেই হাতটা শুদ্ধ বেঁধে ফেলেছি। দাদা ঠাকুর বলে, যিনি সব জায়গায় আপনি ধরা দিয়ে বসে আছেন তাকে একটা জায়গায় ধরতে গেলেই তাকে হারাতে হয়। আচার্য বলে, আদেশ করো প্রভু। ভুল করেছিলুম জেনেও সে ভুল ভাঙতে পারিনি। পথ হারিয়েছি তা জানতুম, যতই চলছি ততই পথ হতে কেবল বেশি দূর গিয়ে পড়ছি, তাও বুঝতে পেরেছিলাম, কিন্তু ভয়ে থামতে পারছিলাম না। এ চক্রে হাজারবার ঘুরে বেড়ানোই পথ খুঁজে পাবার উপায় বলে মনে করছিলাম। দাদা ঠাকুর বলে, যে চক্র কেবল অভ্যাসের চক্র, যা কোনো জায়গাতেই নিয়ে যায় না, কেবল নিজের মধ্যেই ঘুরিয়ে মারে, তার থেকেই বের করে সোজা রাস্তায় বিশ্বের সকল যাত্রীর সঙ্গে দাঁড় করিয়ে দেবার জন্যই আমি আজ এসেছি। আচার্য বলে, ধন্য করেছ, কিন্তু এতদিন আসনি কেন প্রভু? আমাদের আয়তনের পাশেই এই দর্ভক পাড়ায় তুমি আনাগোনা করছো, আর কত বৎসর হয়ে গেল আমাদের আর দেখা দিলে না। দাদা ঠাকুর বলে, এদের দেখা দেওয়ার রাস্তা যে সোজা, তোমাদের সঙ্গে দেখা করা তো সহজ করে রাখুনি। পঞ্চক বলে, ভালোই করেছি, তোমার শক্তি পরীক্ষা করে নিয়েছি। তুমি আমাদের পথ সহজ করে দেবে, কিন্তু তোমার পথ সহজ নয়। এখন আমি ভাবছি তোমাকে ডাকবো কি বলে, দাদা ঠাকুর না গুরু? দাদা ঠাকুর বলে, যে জানতে চায় না আমি তাকে চালাচ্ছি, আমি তার দাদা ঠাকুর, আর যে আমার আদেশ নিয়ে চলতে চায় আমি তার গুরু। পঞ্চক বলে, প্রভু তুমি তাহলে আমার দুই, আমাকে আমিই চালাচ্ছি আর আমাকে তুমিই চালাচ্ছ, এই দুটোই আমি মিশিয়ে জানতে চাই। আমি তো জুনক নই, তোমাকে মেনে চলতে ভয় নেই, তোমার মুখের আদেশকেই আনন্দে আমার মনের ইচ্ছা করে তুলতে পারবো। এবার তবে তোমার সঙ্গে তোমারই বোঝা মাথায় নিয়ে বেরিয়ে পড়ি ঠাকুর। দাদা ঠাকুর বলে, আমি তোমার জায়গা ঠিক করে রেখেছি। পঞ্চক বলে, কোথায় ঠাকুর? দাদা ঠাকুর বলে, ওই অচলায়তনে। পঞ্চক বলে, আবার অচলায়তনে? আমার কারাদণ্ডের মেয়াদ ফুরোয়নি? দাদা ঠাকুর বলে, কারাগার যা ছিল সে তো আমি ভেঙে ফেলেছি, এখন সেই উপকরণ দিয়ে সেইখানেই তোমাকে মন্দির গেঁথে তুলতে হবে। পঞ্চক বলে, কিন্তু অচলায়তনের লোকে যে আমাকে আপন বলে গ্রহণ করবে না প্রভু। দাদা ঠাকুর বলে, ওরা তোমাকে গ্রহণ করতে চাচ্ছে না, সেজন্যই ওখানে তোমার সবচেয়ে দরকার। ওরা তোমাকে ঠেলে দিচ্ছে বলেই তুমি ওদের ঠেলতে পারবে না। পঞ্চক বলে, আমাকে কি করতে হবে? দাদা ঠাকুর বলে, যে যেখানে ছড়িয়ে আছে সবাইকে ডাক দিয়ে আনতে হবে। পঞ্চক বলে, সবাইকে কি কুলোবে? দাদা ঠাকুর বলে, না যদি কুলোয় তাহলে দেয়াল আর একদিন ভাঙতেই হবে। আমি এখন চললুম অচলায়তনের দ্বার খুলতে। প্রস্থান। 4 অচলায়তন। মহাপঞ্চক, সঞ্জীব, বিশ্বম্ভর, জয়োত্তম। মহাপঞ্চক বলে, তোমরা এত ব্যস্ত হয়ে পড়েছ কেন, কোনো ভয় নেই? বিশ্বম্ভর বলে, তুমি তো বলছো ভয় নেই, এই যে খবর এলো শত্রু সৈন্য অচলায়তনের প্রাচীর ফুটো করে দিয়েছে। মহাপঞ্চক বলে, একথা বিশ্বাসযোগ্য নয়, শিলা জলে ভাসে, ম্লেচ্ছরা অচলায়তনের প্রাচীর ফুটো করে দেবে, পাগল হয়েছ? সঞ্জীব বলে, কে যে বললে দেখে এসেছে? মহাপঞ্চক বলে, সে স্বপ্ন দেখেছে। জয়োত্তম বলে, আজই তো আমাদের গরু আসবার কথা। মহাপঞ্চক বলে, তার জন্য সমস্ত আয়োজন ঠিক হয়ে গেছে, কেবল
যে ছেলের মা বাপ ভাই বোন কেউ মরেনি, এমন নবম গর্ভের সন্তান এখনো জুটিয়ে আনতে পারলে না। দাঁড়ে দাঁড়িয়ে কে যে মহারক্ষা পড়বে ঠিক করতে পারছি না। সঞ্জীব বলে, গুরু এলে তাকে চিনে নেবে কে? আচার্য অদিনপূর্ণ তাকে জানতেন, আমরা তো কেউ তাকে দেখিনি। মহাপঞ্চক বলে, আমাদের আয়তনে যে শাক বাজায় সেই বৃদ্ধ তাকে দেখেছে, আমাদের পুজোর ফুল যে জোগায় সেও তাকে চেনে। বিশ্বম্বর বলে, ওই যে উপাধ্যায় ব্যস্ত হয়ে ছুটে আসছেন। মহাপঞ্চক বলে, নিশ্চয় গুরু আসার সংবাদ পেয়েছেন, কিন্তু মহারক্ষা পাঠের কি করা যায়? ঠিক লক্ষণ সম্পন্ন ছেলে তো পাওয়া গেল না। উপাধ্যায়ের প্রবেশ। মহাপঞ্চক বলে, কত দূর? উপাধ্যায় বলে, কত দূর কি, এসে পড়েছে যে। মহাপঞ্চক বলে, কই, দ্বারে তো এখনো শাক বাজারে না। উপাধ্যায় বলে, বিশেষ দরকার দেখি রে, কারণ দ্বারের চিহ্ন দেখতে পাচ্ছি না, ভেঙে চুরমার হয়ে গেছে। মহাপঞ্চক বলে, বলো কি, দাঁড় ভেঙেছে? উপাধ্যায় বলে, শুধু দাঁড় নয়, প্রাচীরগুলোকে এমনই সমান করে শুইয়ে দিয়েছে যে তাদের সম্বন্ধে আর কোনো চিন্তা করবার দরকার নেই। ওই দেখছো না আলো? মহাপঞ্চক বলে, কিন্তু আমাদের দৈবজ্ঞে যে গণনা করে স্পর্শ দেখিয়ে দিয়ে গেল যে। উপাধ্যায় বলে, তার চেয়ে ঢের স্পষ্ট দেখা যাচ্ছে শত্রু সৈন্যদের রক্তবর্ণ টুপিগুলো, এই যে সব ফাঁক হয়ে গেছে। ছাত্রগণ বলে, কি সর্বনাশ! সঞ্জীব বলে, কিসের মন্ত্র তোমার মহাপঞ্চক? বিশ্বম্বর বলে, আমি তো তখনই বলেছিলাম এসব কাজ এই কাঁচা বয়সের পুঁথি পড়া অকাল পক্ষদের দিয়ে হবার নয়। সঞ্জীব বলে, কিন্তু এখন করা যায় কি? জয়োত্তম বলে, আমাদের আচার্য দেবকে এখনই ফিরিয়ে আনি গে, তিনি থাকলে বিপত্তি ঘটতেই পারতো না, হাজার হোক লোকটা পাকা। সঞ্জীব বলে, কিন্তু দেখো মহাপঞ্চক, আমাদের আয়তনে যদি কোনো বিপত্তি ঘটে তাহলে তোমাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলবো। উপাধ্যায় বলে, সে পরিশ্রমটা তোমাদের করতে হবে না, উপযুক্ত লোক আসছে। মহাপঞ্চক বলে, তোমরা মিথ্যা বিচলিত হচ্ছ, বাইরের প্রাচীর ভাঙতে পারে কিন্তু ভিতরের লোহার দরজা বন্ধ আছে, সে যখন ভাঙবে তখন চন্দ্র সূর্য নিভে যাবে, আমি অভয় দিচ্ছি। তোমরা স্থির হয়ে দাঁড়িয়ে অচলায়তনের রক্ষক দেবতার আশ্চর্য শক্তি দেখে নাও। উপাধ্যায় বলে, তার চেয়ে দেখি কোন দিক দিয়ে বেরোবার রাস্তা। বিশ্বম্বর বলে, আমাদেরও তো সেই ইচ্ছা, কিন্তু এখান থেকে বেরোবার পথ যে জানি নে, কোনোদিন বেরোতে হবে বলে স্বপ্নেও মনে করিনি। সঞ্জীব বলে, শুনছো, ওই শুনছো, ভেঙে পড়লো সব। ছাত্রগণ বলে, কি হবে আমাদের, নিশ্চয় দরজা ভেঙেছ। এই যে একেবারে নীল আকাশ, বালক দলের প্রবেশ। উপাধ্যায় বলে, কিরে তোরা সব নৃত্য করছিস কেন? প্রথম বালক বলে, আজ এ কি মজা হলো। উপাধ্যায় বলে, মজাটা কিরকম শুনি। দ্বিতীয় বালক বলে, আজ চারদিক থেকে আলো আসছে, সব যেন ফাঁক হয়ে গেছে। তৃতীয় বালক বলে, এত তো আমরা কোনোদিন দেখিনি। প্রথম বালক বলে, কোথাকার পাখির ডাক এখান থেকেই শোনা যাচ্ছে। দ্বিতীয় বালক বলে, এসব পাখির ডাক আমরা তো কোনোদিন শুনিনি, এ তো আমাদের খাঁচার ময়নার মতো, একেবারেই নয়। প্রথম বালক বলে, আজ আমাদের খুব ছুটতে ইচ্ছা করছে, তাতে কি দোষ হবে মহাপঞ্চক দাদা? মহাপঞ্চক বলে, আজকের কথা ঠিক বলতে পারছি না, আজ কোনো নিয়ম রক্ষা করা চলবে বলে বোধ হচ্ছে না। প্রথম বালক বলে, আজ তাহলে আমাদের সরাসন বন্ধ? মহাপঞ্চক বলে, হা বন্ধ। সকলে বলে, ওরে কি মজা রে, কি মজা। দ্বিতীয় বালক বলে, আজ পঙ্গক্তি ধৌতির দরকার নেই? মহাপঞ্চক বলে, না। সকলে বলে, ওরে কি মজা, আহ, আজ চারিদিকে কি আলো। জয়োত্তম বলে, আমারও মনটা নেচে উঠেছে বিশ্বম্ভর, এ কি ভয় না আনন্দ কিছুই বুঝতে পারছি না। বিশ্বম্ভর বলে, আজ একটা অদ্ভুত কাণ্ড হচ্ছে জয়োত্তম। সঞ্জীব বলে, কিন্তু ব্যাপারটা যে কি ভেবে উঠতে পারছি না। ওরে ছেলেগুলো, তোরা হঠাৎ এত খুশি হয়ে উঠলি কেন বলতো কি? প্রথম বালক বলে, দেখছো না সমস্ত আকাশটা যেন ঘরের মধ্যে দৌড়ে এসেছে। দ্বিতীয় বালক বলে, মনে হচ্ছে ছুটি, আমাদের ছুটি, বালকদের প্রস্থান। জয়োত্তম বলে, দেখো মহাপঞ্চক দাদা, আমার মনে হচ্ছে ভয় কিছুই নেই, নইলে ছেলে মেয়েদের মন এমন অকারণে খুশি হয়ে উঠলো কেন? মহাপঞ্চক বলে, ভয় নেই সে তো আমি বরাবর বলে আসছি। শঙ্খবাদক মালির প্রবেশ। উভয়ে বললেন, গুরু আসছেন। সকলে বললেন, গুরু? মহাপঞ্চক বলে, শুনলে তো, আমি নিশ্চয় জানতুম তোমাদের আশঙ্কা বৃথা। সকলে বলে, ভয় নেই আর ভয় নেই। বিশ্বম্বর বলে, মহাপঞ্চক যখন আছেন তখন কি আমাদের ভয় থাকতে পারে? সকলে বলে, জয় আচার্য মহাপঞ্চকের। যোদ্রী বেশে দাদা ঠাকুরের প্রবেশ। শঙ্খবাদক ও মালি প্রণাম করিয়া, জয় গুরুজি জয়। সকলে স্তম্ভিত। মহাপঞ্চক বলে, উপাধ্যায়, এই কি গুরু? উপাধ্যায় বলে, তাই তো শুনছি। মহাপঞ্চক বলে, তুমি কি আমাদের গুরু?
দাদা ঠাকুর বলে, হ্যাঁ, তুমি আমাকে চিনবে না, কিন্তু আমিই তোমাদের গুরু। মহাপঞ্চক বলে, তুমি গুরু? তুমি আমাদের সমস্ত নিয়ম লঙ্ঘন করে কোন পথ দিয়ে এলে? তোমাকে কে মানবে? দাদা ঠাকুর বলে, আমাকে মানবে না জানি, কিন্তু আমি তোমাদের গুরু। মহাপঞ্চক বলে, তুমি গুরু? তবে এই শত্রু বেশে কেন? দাদা ঠাকুর বলে, এই তো আমার গুরুর বেশ। তুমি যে আমার সঙ্গে লড়াই করবে, সেই লড়াই আমার গুরুর অভ্যর্থনা। মহাপঞ্চক বলে, কেন তুমি আমাদের প্রাচীর ভেঙে দিয়ে এলে? দাদা ঠাকুর বলে, তুমি কোথাও তোমার গুরুর প্রবেশের পথ রাখোনি। মহাপঞ্চক বলে, তুমি কি মনে করেছো তুমি অস্ত্র হাতে করে এসেছো বলে আমি তোমার কাছে হার মানবো? দাদা ঠাকুর বলে, না, এখনোই নয়, কিন্তু দিনে দিনে হার মানতে হবে, পদে পদে। মহাপঞ্চক বলে, আমাকে নিরস্ত্র থেকে ভাবছো আমি তোমাকে আঘাত করতে পারি না? দাদা ঠাকুর বলে, আঘাত করতে পারো, কিন্তু আহত করতে পারো না। আমি যে তোমার গুরু। মহাপঞ্চক বলে, উপাধ্যায়, তোমরা একে প্রণাম করবে নাকি? উপাধ্যায় বলে, দয়া করে উনি যদি আমাদের প্রণাম গ্রহণ করেন তাহলে প্রণাম করবো বই কি, তা নইলে যে। মহাপঞ্চক বলে, না, আমি তোমাকে প্রণাম করব না। দাদা ঠাকুর বলে, আমি তোমার প্রণাম গ্রহণ করব না, আমি তোমাকে প্রণত করব। মহাপঞ্চক বলে, তুমি আমাদের পূজা নিতে আসোনি? দাদা ঠাকুর বলে, আমি তোমাদের পূজা নিতে আসিনি, অপমান নিতে এসেছি। মহাপঞ্চক বলে, তোমার পশ্চাতে অস্ত্রধারী এ কারা? দাদা ঠাকুর বলে, এরা আমার অনুবর্তী, এরা জুনক। সকলে বলে, জুনক? মহাপঞ্চক বলে, এরাই তোমার অনুবর্তী? দাদা ঠাকুর বলে, হ্যাঁ। মহাপঞ্চক বলে, এই মন্ত্রহীন কর্মকাণ্ডহীন ম্লেচ্ছ দল, আমি এই আয়তনের আচার্য, আমি তোমাকে আদেশ করছি তুমি এখনই ওই ম্লেচ্ছ দলকে সঙ্গে নিয়ে বাহির হয়ে যাও। দাদা ঠাকুর বলে, আমি যাকে আচার্য নিযুক্ত করব সেই আচার্য, আমি যা আদেশ করব সেই আদেশ। মহাপঞ্চক বলে, উপাধ্যায়, আমরা এমন করে দাঁড়িয়ে থাকলে চলবে না, এসো আমরা এদের এখান থেকে বাহির করে দিয়ে আমাদের আয়তনের সমস্ত দরজাগুলো আবার একবার দ্বিগুণ দৃঢ় করে বন্ধ করি। উপাধ্যায় বলে, এরাই আমাদের বাহির করে দেবে, সেই সম্ভাবনাটাই প্রবল বলে বোধ হচ্ছে। প্রথম জনক বলে, আচল আয়তনের দরজার কথা বলছো? সে আরো আকাশের সঙ্গে দিব্যি সমান করে দিয়েছে। উপাধ্যায় বলে, বেশ করেছো ভাই, আমাদের ভারী অসুবিধা হচ্ছিল, এত তালাচাবির ভাবনা ভাবতে হতো। মহাপঞ্চক বলে, পাথরের প্রাচীর তোমরা ভাঙতে পারো, লোহার দরজা তোমরা খুলতে পারো, কিন্তু আমি আমার ইন্দ্রিয় সমস্ত দ্বার রোধ করেই বসলুম। যদি প্রবেশনে মরি, তবু তোমাদের হাওয়া, তোমাদের আলো লেশমাত্র আমাকে স্পর্শ করতে দেব না। মহাপঞ্চক বলে, কিসের ভয় দেখাও আমায়? তোমরা মেরে ফেলতে পারো, তার বেশি ক্ষমতা তোমাদের নেই। প্রথম জনক বলে, ঠাকুর, এই লোকটাকে বন্দি করে নিয়ে যাই, আমাদের দেশের লোকের ভারী মজা লাগবে। দাদা ঠাকুর বলে, ওকে বন্দি করবে তোমরা? এমন কি বন্ধন তোমাদের হাতে আছে? দ্বিতীয় জনক বলে, ওকে কি কোনো শাস্তি দেব না? দাদা ঠাকুর বলে, শাস্তি দেবে? ওকে স্পর্শ করতেও পারবে না, ও আজ যেখানে বসেছে সেখানে তোমাদের তলোয়ার পৌঁছয় না। বালক দলের প্রবেশ। সকলে বলে, তুমি আমাদের গুরু? দাদা ঠাকুর বলে, হ্যাঁ, আমি তোমাদের গুরু। সকলে বলে, আমরা প্রণাম করি। দাদা ঠাকুর বলে, বৎস, তোমরা মহাজীবন লাভ করো। প্রথম বালক বলে, ঠাকুর, তুমি আমাদের কি করবে? দাদা ঠাকুর বলে, আমি তোমাদের সঙ্গে খেলবো। সকলে বলে, খেলবে? দাদা ঠাকুর বলে, নইলে তোমাদের গুরু হয়ে সুখ কিসের? সকলে বলে, কোথায় খেলবে? দাদা ঠাকুর বলে, আমাদের খেলার মস্ত মাঠ আছে। প্রথম বালক বলে, মস্ত? এই ঘোড়ের মতো মস্ত? দাদা ঠাকুর বলে, এর চেয়ে অনেক বড়। দ্বিতীয় বালক বলে, এর চেয়েও বড়, ওই আঙিনাটার মতো। দাদা ঠাকুর বলে, তার চেয়ে বড়। দ্বিতীয় বালক বলে, তার চেয়ে বড়? হু, কি ভয়ানক। প্রথম বালক বলে, সেখানে খেলতে গেলে পাপ হবে না? দাদা ঠাকুর বলে, কিসের পাপ? দ্বিতীয় বালক বলে, খোলা জায়গায় গেলে পাপ হয় না? দাদা ঠাকুর বলে, খোলা জায়গাতে সব পাপ পালিয়ে যায়। সকলে বলে, কখন নিয়ে যাবে? দাদা ঠাকুর বলে, এখানকার কাজ শেষ হলেই। জয়োত্তম বলে, প্রণাম করে, প্রভু, আমিও যাব। বিশ্বম্বর বলে, সঞ্জীব, আর দ্বিধা করলে কেবল সময় নষ্ট হবে, প্রভু, ওই বালকের সঙ্গে আমাদের তেরো টেকে নাও। সঞ্জীব বলে, মহাপঞ্চক দাদা, তুমিও এসো না? মহাপঞ্চক বলে, না, আমি না। সুভদ্রের প্রবেশ। সুভদ্র বলে, গুরু? দাদা ঠাকুর বলে, কি বাবা? সুভদ্র বলে, আমি যে পাপ করেছি তার তো প্রায়শ্চিত্ত শেষ হলো না? দাদা ঠাকুর বলে, তার আর কিছু বাকি নেই। সুভদ্র বলে, বাকি নেই? দাদা ঠাকুর বলে, না, আমি সমস্ত চুরমার করে ধুলে লুটিয়ে দিয়েছি। সুভদ্রা বলে, একজোটা দেবী? দাদা ঠাকুর বলে, একজোটা দেবী? উত্তরের দিকে দেওয়ালটা ভাঙবা মাত্রই একজোটা দেবীর সঙ্গে আমাদের এমনই মিল হয়ে গেল যে সে আর কোনোদিন জটা দুলিয়ে কাউকে ভয় দেখাবে না। এখন তাকে দেখলে মনে হবে সে আকাশের আলো।
তার সমস্ত জটা আষাঢ়ের নবীন মেঘের মধ্যে জড়িয়ে গিয়েছে। সুভদ্র বলে, এখন আমি কি করব? পঞ্চক বলে, এখন তুমি আছো ভাই, আর আমি আছি। দুজনে মিলে কেবল উত্তর দক্ষিণ পূব পশ্চিমের সমস্ত দরজা জানলাগুলো খুলে খুলে বেড়াবো। জুনক ও দর্ভক দলে প্রবেশ ও গুরুকে প্রদক্ষিণ করিয়া গান। ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়, তোমারই হোক জয়, তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে, জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে, বন্ধন হোক ক্ষয়, তোমারই হোক জয়। এসো দুঃসহ, এসো এসো নির্দয়, তোমারই হোক জয়, এসো নির্মল, এসো এসো নির্ভয়, তোমারই হোক জয়। প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে, দুঃখের পথে তোমার তুর্য বাজে, অরুণ বন্যী জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়, তোমারই হোক জয়। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 থেকে 1941, জন্ম কলকাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতীয় বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। সঙ্গীত নাট্যচর্চার ঐতিহ্য ও আবহে তিনি শৈশব লালিত হয়েছেন। দাদা জ্যোতিরিন্দ্রনাথের বিভিন্ন নাটকের প্রয়োজনে তিনি কিশোর বয়স থেকেই সঙ্গীত রচনা, সুরারোপ ও অভিনয় করেছেন। পরবর্তীকালে তার লেখা নাটকগুলিতে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে গান। তার নাটকগুলির মধ্যে রয়েছে রাজা, ডাকঘর, ফাল্গুনী, মুক্তধারা, রক্তকরবী, কালের যাত্রা, দাসের দেশ প্রভৃতি। দীর্ঘ জীবনে তিনি প্রচুর কবিতা, গান, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ লিখেছেন, ছবি এঁকেছেন। এশিয়ার মধ্যে তিনি প্রথম নোবেল পুরস্কার পান 1913 সালে সং অফারিংস কাব্যগ্রন্থের জন্য। তার রচিত গান দুটি স্বাধীন রাষ্ট্র ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছে। প্রসঙ্গত, গুরু নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হয় 1324 বঙ্গাব্দের ফাল্গুন মাসে, ফেব্রুয়ারি 1918। গ্রন্থটি প্রকাশ করেন প্রিয়নাথ দাশগুপ্ত ইন্ডিয়ান পাবলিশিং হাউসের পক্ষ থেকে। গ্রন্থ সূচনায় রবীন্দ্রনাথ জানিয়েছেন, সহজে অভিনয়যোগ্য করিবার অভিপ্রায়ে অচলায়তন নাটকটি গুরু নামে এক কিঞ্চিৎ রূপান্তরিত এবং লঘুতর আকারে প্রকাশ করা হইল। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে অচলায়তন নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল 1319 বঙ্গাব্দে 1912। 1318 সালে রবীন্দ্রনাথ নাটকটি পাঠ করে কয়েকজন ঘনিষ্ঠ আত্মীয় বন্ধুকে শোনান। সেই পাঠ সভায় স্মৃতিচারণে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রবি রশ্মি 2 পৃষ্ঠা 140, প্রথমে যেদিন অচলায়তন নাটক পাঠ করেন সেদিন উহার নাম গুরু রাখিবার ইচ্ছা কবি প্রকাশ করিয়াছিলেন, কিন্তু আমরা অচলায়তন নামটিকেই অধিক সমর্থন করাতে তাহাই বহাল থাকিয়াছিল। অচলায়তন এবং গুরু দুটি নাটকেই পঞ্চক এবং মহাপঞ্চক চরিত্র দুটি আছে। এই চরিত্র দুটি এবং কাহিনীক্রমের ইঙ্গিত সম্ভবত রবীন্দ্রনাথ পেয়েছিলেন রাজেন্দ্রলাল মিত্রের দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল বইটি থেকে, পেজ 309। কাহিনীটি সেখানে ছিল এরকম: A Brahman was one day seated in a very sorrowful mood, with one of his cheeks resting on his palm. An old woman asked him the cause. The Brahman told her his wife was ancient and expected to be delivered soon, and as all his former sons had died immediately after birth, he expected the same calamity soon. The woman said, "Send for me when she is about to be confined, and I will help you." On the day of delivery, the old woman came, helped the patient, took the male child in her arms, filled his mouth with butter, covered it with a white cloth, and handing him to a maid servant, said, "Take this child to the market place, and standing on the crossing, say to every Brahman or Samana you meet, this child salutes you. This child salutes you. When the sun sets, bring him back." This was done, and the child lived. He was named Mahapanchaka. A second son was born, and he was saved in the same way. His name was Panchaka. After the death of the Brahman, Mahapanchaka became a hermit and was soon raised to the rank of an arhat. Panchaka was a stupid youth and could learn nothing, so his brother expelled
him from the monastery, and he sat crying on the roadside. The Lord met him in the condition, directed a hermit to instruct him, and soon after ordained an arhat. এক ব্রাহ্মণ একদিন মনের দুঃখে গালে হাত দিয়ে বসেছিল। কোথা থেকে এক বুড়ি এসে জিজ্ঞেস করলো, কেন তোর এত চিন্তা? ব্রাহ্মণ বলল, আমার বউ আতুর ঘরে যাবে, কিন্তু এবারও আমার সন্তান বাঁচবে না। আগের কয়েকবার ছেলে জন্মেই মারা গেছে। বুলি বলল, আতুরে ঢুকলে আমায় খবর দিও, আমি সাহায্য করব। ব্রাহ্মণের যেদিন সন্তান হবে খবর দেওয়া হলো সেই বুড়িকে। নিপুণভাবে সেই বুড়ি দাই মায়ের ভূমিকা পালন করলো। তারপর সদ্যজাত ছেলেটির মুখে মাখন ঢুকিয়ে সাদা কাপড়ে ঢেকে পরিচারিকার হাতে তুলে বলল, ওকে এবার বাজার চত্বরে নিয়ে যাও। মোড়ে দাঁড়িয়ে কোনো ব্রাহ্মণ বা সমন দেখলেই বলবে, এই শিশু আপনাকে প্রণাম জানায়, আর সূর্যাস্তের সময় একে ফিরিয়ে এনো বাড়িতে। সেই রকম করা হলো। শিশুটিও দিব্যি বেঁচে গেল। তার নাম দেওয়া হলো মহাপঞ্চক। ব্রাহ্মণের আবার একটি পুত্র হলো, একইভাবে তার মৃত্যুকে রুখে দেওয়া গেল। এই ছেলেটির নাম হলো পঞ্চক। ব্রাহ্মণের আয়ু শেষ হলো। মহাপঞ্চক কালে কালে এক সন্ন্যাসী, ক্রমে উন্নীত হলো অর্হিত পর্যায়ে। পঞ্চক হয়ে রইল এক নির্বোধ যুবক। সে কিছুই শিখতে পারল না। তখন মহাপঞ্চক তাকে বৌদ্ধ মন্দির থেকে তাড়িয়ে দিল। পঞ্চক রাস্তার ধারে বসে কান্নাকাটি করছিল। এমন সময় প্রভু তাকে দেখে এক সন্ন্যাসীকে দায়িত্ব দেন পঞ্চককে। পঞ্চক সেই সাধনায় ক্রমে অহিত হয়ে ওঠে। পশ্চিমবঙ্গ সরকারের রবীন্দ্র রচনাবলী ১৬০০ খণ্ডে গ্রন্থ পরিচয় অংশে বলা হয়েছে, অচলায়তন ছিল ৬ দৃশ্যের নাটক। গুরুতে দৃশ্য সংখ্যা ৪, অচলায়তনে গানের সংখ্যা ২৩, গুরুতে ৭। এই ৭টি গানের মধ্যে ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময় নতুন সংযোজন। বাকি ৬টি অচলায়তনে ছিল, যদিও একই পারম্পর্যে নয়। আর অচলায়তন এর এই গানগুলি বর্জিত হয়েছে গুরুতে, দূরে কোথায়। কঠিন লোহা কঠিন ঘুমে ঘরেতে ভ্রমর এলো, এই একলা মোদের দাদা ঠাকুর। যা হবার তা হবে, আমি কারে ডাকি গো বুঝি এলো। আর যেমন করে গাইছে আকাশ, হারে রে 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 রে, এই মৌমাছিদের আমরা তারেই জানি। সকল জনম ভরে উতল ধারা বাদল ঝরে, আলো আমার আলো, যিনি সকল কাজের কাজী, আমি যে সব নিতে চাই আর নহে আর নহে। সহজে অভিনয়যোগ্য করবার উদ্দেশ্যে পরিবর্তিত হলেও নাটকের এই রূপটি শান্তিনিকেতনে সচরাচর অভিনীত হতো না বলেই ব্যক্তিগত সাক্ষ্যে জানিয়েছিলেন প্রমথনাথ বিষ্ণু। যদিও অচলায়তন কেটে গুরুর যে পাণ্ডুলিপি প্রস্তুত হয়েছিল MS-230, সেখানে রবীন্দ্রনাথ সম্ভাব্য অভিনেতাদের নামের একটা তালিকা সাজাচ্ছিলেন। পৃষ্ঠার ওপর থেকে নিচ পর্যন্ত এলোমেলোভাবে ছড়ানো সেই পরিকল্পনা ছিল এই রকম: পঞ্চক আমি, মহাপঞ্চক অবন, আচার্য গগন বা রথি, উপাধ্যায় অসিত, গুরু গগন, সুভদ্র নেপু কিংবা গবা কিংবা খুকি, উপাচার্য মণিলাল, হিরণময় সমর, নবু, অজিত, যামিনীর ছেলে, সুকুমার, প্রশান্ত, ছোটকু, খোদন। এরকম কোনো অভিনয় অবশ্য হতে পারেনি। প্রায় 10 বছর পরে প্রভাত কুমারের বর্ণনা অনুযায়ী রবীন্দ্র জীবনী 3 পৃষ্ঠা 363, 1928 সালের পূজাবকাশের আগে গরু নাটকটি ছাত্র শিক্ষকে মেলিয়া সিংহ সদনে অভিনয় করিলেন। সেখানে তাহার রবীন্দ্রনাথের প্রেরণা আছে। অভিনয়ে উপস্থিত হইয়া সকলের আনন্দ বর্ধন করেন।